ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন মানব জাতির হিদায়াতের জন্য। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রচার প্রসারের আদেশ প্রদান করেছেন এবং তাকে এই দায়িত্ব দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসির হবে সূরা তাগাবুনের। এই সূরার নাম হচ্ছে সূরা আত-তাগাবুন। তাগাবুন মানে হচ্ছে হার জিত। গাবান থেকে উৎপত্তি এই শব্দের। গাবান মানে হচ্ছে ক্ষতি হওয়া, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়ে যাওয়া, লস খেয়ে যাওয়াকে গাবান বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী ব্যবসা করতেন, তো সবসময় লস খেয়ে যেতেন। ওই হাদিসে রয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসায় গাবান হয়ে যায়, ইন্নী লা উকবানু, আমার ব্যবসায় গাবান হয়ে যায় অর্থাৎ লস হয়ে যায়। গাবান শব্দটি এত আরবিতে ব্যবহার হয়, এমনকি উর্দুতেও গাবান বলা হয় ব্যবসা বাণিজ্যের মার খেয়ে যাওয়াকে। তাগাবুন মানে হার জিত। এই সূরার একটি আয়াতে আল্লাহ পাক কিয়ামতের দিনকে ইয়াউমুত তাগাবুন বলে আখ্যায়িত করেছেন। যালিকা ইয়াউমুত তাগাবুন, এই দিন হচ্ছে হার জিতের দিন। কেউ হারবে, কেউ জিতবে। কাফের পাপিষ্ঠ গুনাহগারদের হার হবে, আর মুমিন সৎকর্মশীল নেক লোকদের জিত হবে। মুত্তাকি পরহেজগারদের, আল্লাহ ভীরুদের জিত হবে। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের একটি নাম রেখেছেন এই সূরায় ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুত তাগাবুন। কিয়ামতের বহু নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে তাগাবুনের দিন, মানে হার জিতের দিন। এই শব্দ দিয়ে এই সূরার নামকরণ হয়েছে। এই সূরা মক্কি না মাদানী এ সম্পর্কে তাফসীরকারদের ইখতিলাফ রয়েছে। বিষয়বস্তুর দিকে দেখলে এতে আকীদার বিষয়বস্তু আছে, পরকালের বিষয়বস্তু আছে, এইদিকে লক্ষ্য করে হয়তো মক্কি অনেকে বলেছেন। আবার আয়াতগুলি বেশ লম্বা আয়াত, একটু ছোট্ট আয়াত না, যেমন মক্কি আয়াতগুলি ক্ষুদ্র আয়াত, ছোট ছোট আয়াত, এরকম নয়। তো এইসব দিক আরও বেশ কিছু দিক রয়েছে, সেই দিকে খেয়াল করে হয়তো অনেকে মাদানী বলেছেন। যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কায় নাজিল হয়েছে অথবা মদিনায় নাজিল হয়েছে, এই দুটি মত এই ক্ষেত্রে রয়েছে। আর এতে শরীয়তের এমন কিছু আমাদের করণীয় পালনীয় বিষয় নয় যে মাদানী হইলে এই হবে আর মক্কি হলে এই হবে। সুতরাং এই বিষয়টি জানি আর নাই জানি তাতে কোনো পার্থক্য হয় না। অনেক সূরা এমন আছে যে তার কিছু অংশ মক্কায় নাজিল হয়েছে, আবার কিছু অংশ মদিনায় নাজিল হয়েছে, এইরকমও সূরা আছে। এই সূরা হচ্ছে কোরআনে কারীমের শেষ সূরা, যেই সূরাকে আল্লাহ পাক তাসবিহ দিয়ে আরম্ভ করেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে বলেছেন যে হাযিহি সূরাতু হি আখিরুল মুসাব্বাহাত,
যে সূরাগুলিকে আল্লাহ পাক সাব্বাহা দিয়ে শুরু করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি অথবা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, ওই সবের শেষ সূরা এটি। এরপরে যে তাফসীরগুলি করব তাতে অনেক সূরা এরকম আসবে যেগুলি সাব্বাহা দিয়ে বা ইউসাব্বিহু দিয়ে শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় প্রথম উল্লেখ করেছেন আল্লাহ পাকের পবিত্রতার কথা। আল্লাহ পাক সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তার জন্য। সমস্ত কিছুর মালিক একমাত্র তিনি। তার সার্বভৌমত্ব ক্ষমতার কথা, তিনি সর্বশক্তিমান, এসব কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের কথা, যিনি সব কিছুর মালিক, তার জন্য সমস্ত প্রশংসা। আর যার জন্য সমস্ত প্রশংসা তিনি একমাত্র তসবিহ তাহলিল ইবাদত বন্দেগীর অধিকারী হকদার। সুতরাং একমাত্র তার ইবাদত হতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে, এসব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে। তাসবিহ পাঠ করে মানে পবিত্রতা ঘোষণা করে। যে বলে সুবহানাল্লাহ মানে সেই আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করল। যারা তরজমা করেছে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, তার মানে পবিত্রতা ঘোষণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে বা পবিত্রতা ঘোষণা করে সব কিছুই। কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ পাক এই কথা উল্লেখ করেছেন। কিন্তু এই তাসবিহর ধরন, তাসবিহর তরিকা, তাসবিহ কেমনভাবে হয়, আল্লাহ পাকের পবিত্রতা কেমনভাবে ঘোষণা করে, এসব আল্লাহ পাকের মাখলুকাত সৃষ্টি, তা আমরা অনুধাবন করতে পারি না, বুঝি না। যেমন কোরআনে কারীমের একটি আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। পৃথিবীতে এমন কিছু নেই যে আল্লাহ পাকের তাসবিহ করে না, অর্থাৎ সমস্ত কিছুই আল্লাহ পাকের। মিন শাই বলা হয়েছে, শুধু একথা বলা হয়নি যে ব্যক্তি, ব্যক্তি হলে সীমিত হয়ে যেত মানুষে, জিনে, ফেরেশতায়। হ্যাঁ, আল্লাহ পাক ব্যক্তির কথা বলেননি এখানে, বলেছেন ওয়াইন মিন শাইইন, যে কোনো বস্তু, বস্তু সমস্ত বস্তু কি করে আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তাসবিহ করে। ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে আর তার সাথে সাথে আল্লাহ পাকের প্রশংসাও করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তোমরা তাদের তাসবিহ বোঝো না, বুঝতে পারো না যে কেমনভাবে তাসবিহ করে। তাহলে তাসবিহ সম্পর্কে, আল্লাহ পাকের জিকির আজকার সম্পর্কে যে একটা আমাদের দেশের বিদাতীদের ধারণা আছে যে যদি গাছের ডাল তাজা থাকে, কাঁচা থাকে, তাসবিহ করে, এরকম ধারণা একটা আছে না? ভুল ধারণা। আল্লাহ বলছেন মিন শাই, যে কোনো বস্তু, তাহলে কাঁচা বস্তু হোক আর শুকনো বস্তু হোক, তাজা বস্তু হোক, রসাল বস্তু হোক আর শুকনো বস্তু হোক, ইট হোক, পাথর হোক, অথবা শুকনো ডাল হোক, শুকনো গাছের কাণ্ড হোক, অথবা কাঁচা গাছ হোক, শুকনো ঘাস হোক অথবা কাঁচা তাজা ঘাস হোক, শুকনো সবজি হোক অথবা কাঁচা হোক, পাক শাক করা হোক আর কাঁচা হোক, ওয়াইন মিন শাইইন, যে কোনো বস্তু আল্লাহ পাকের তাসবিহ করে, কিন্তু এই তাসবিহ তোমরা বুঝো না। তাহলে যে কোনো বস্তুই যখন তাসবিহ করে, তো যেসব প্রাণীর, যেসব প্রাণী রয়েছে, প্রাণ রয়েছে যেসবের, যেমন পশু পাখি, সকলে কি করে? তাসবিহ করে, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে, কিন্তু আমরা তা বুঝি না। যেমন কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ভোর রাত যখন হয়ে যায় তখন পাখি কিচির মিচির করে, হ্যাঁ, কিন্তু আমরা বুঝি না যে কি বলছে। হতে পারে, বরং হতে পারে না বলে বলবো যে হ্যাঁ তাসবিহ করে, আল্লাহ পাকের জিকির আজকার করে এই মূল্যবান সময়, ভোর রাত্রে সাহারির সময়, যেটি আল্লাহ পাকের খাস বিশেষ রহমত নাজিলের সময়। এজন্য প্রথম পাখি উঠেই কি শুরু করে? তাদের তাসবিহ শুরু করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ বুঝো না। আল্লাহ পাক রব্বুল এছাড়া বলেছেন যে আসমান জমিনে যা কিছু আছে সিজদাও করে, বলেছেন আল্লাহ পাক ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যে কেউ আছে সিজদা করে আল্লাহকে।
একটি আয়াত রয়েছে তাও আন আও কারহান, স্বেচ্ছায় খুশির সাথে আগ্রহের সাথে, আও কারহান অথবা বাধ্যতামূলক। এর অর্থ কি বাধ্যতামূলক? স্বেচ্ছায় মানে অনুগত বান্দা যারা মমিন বান্দা, ফেরেশতাগণ তাওয়ান স্বেচ্ছায় আল্লাহ পাকের কি করে? আল্লাহ পাকের সিজদা করে, আল্লাহ পাকের তাসবিহ করে, আল্লাহ পাকের ইবাদতবন্দি করে। মানুষ এবং জিন দুই ভাগে বিভক্ত। যারা মমিন, আল্লাহর অনুগত বান্দা মুসলিম, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, পাপিষ্ঠ নয়, তারা স্বেচ্ছায় কি করে? আল্লাহ পাকের তাসবিহ করে, আল্লাহ পাকের প্রশংসা করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে। কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে এই। আর কারহান যে বলা হচ্ছে বাধ্যতামূলক, কার ক্ষেত্রে বলবো? মানব এবং জিনের মধ্য থেকে যারা কাফির, যারা নাফরমান, বিরুদ্ধাচরণ করে, রাত দিন নাফরমানি করে, গুনাহ করে, তারপরেও আল্লাহ পাককে সিজদা করে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে সৃষ্টিগত নীতিমালা তৈরি করে দিয়েছেন তার বিরুদ্ধাচরণ করতে পারে না। এটি হচ্ছে তার তাসবিহ, এটি হচ্ছে তার প্রশংসা করা, এটি হচ্ছে তাকে সিজদা করা, আল্লাহকে সিজদা করা। আর এটি হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করতে বাধ্য হওয়া। সৃষ্টিগত যে আল্লাহ পাক নিজাম তৈরি করে দিয়েছেন, নিয়ম নীতিমালা তৈরি করে দিয়েছেন, যেমন চোখ দিয়ে দেখা, নাক দিকে ঘ্রাণ নেওয়া শোঙা, কান দিয়ে শোনা, শ্রবণ শক্তি দিয়ে শোনা, জবান দিয়ে স্বাদ গ্রহণ করা, পা দিয়ে হাঁটা, হাত দিয়ে ধারণ করা ইত্যাদি, এসব কাফের করে, মুমিন করে। কাফের বাধ্য করতে। কাফের এই আল্লাহ পাকের যে সৃষ্টিগত নীতিমালা রয়েছে, সুন্নাতুল্লাহ রয়েছে, এর বিরুদ্ধাচরণ করতে পারে না। আল্লাহ পাকের দেওয়া ব্রেন, বুদ্ধি দিয়ে চিন্তা করা, স্মৃতি শক্তিতে কিছু পড়ে শুনে ধরে রাখা, সব আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্য করেছেন, তাই করতে হবে। সামনের দিকে হাঁটে, পিছন দিকে হাঁটে না। ইমানের ক্ষেত্রে না, পিছন দিকে হাঁটে, কুফুরের দিকে হাঁটে, ইসলামের দিকে যেতে চায় না, আখেরাতকে সুন্দর করতে চায় না, আল্লাহ পাকে ইবাদতবন্দি করতে চায় না। কিন্তু আল্লাহ পাক যে সৃষ্টিগত নিজাম তৈরি করেছেন সেই ক্ষেত্রে সামনের দিকে হাঁটে, চোখে দেখে। তো এই হচ্ছে তাওয়ান আর কারহান যে আল্লাহ পাক বলেছেন তার অর্থ। যাই হোক, এই সূরার তাফসিরে আমরা সামনের দিকে বাড়ি। আল্লাহ পাক বলছেন ইউসাব্বিহু লিল্লাহি, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে বা পবিত্রতা ঘোষণা করে, মাফিস সামাওয়াতে, যা কিছুই আসমানগুলিতে রয়েছে, সামাওয়াত আসমানে রয়েছে, মাহফিল আর যা কিছুই জমিনে রয়েছে, পৃথিবীতে রয়েছে, সমস্ত কিছুকে সামিল। মা যা কিছু বলা হয়েছে ওই বস্তুর অর্থে, বস্তু ব্যক্তি সব কিছু সামিল। এতে লাহুল মুলক, কারণ সব কিছুর মালিকানা একমাত্র তার, সব কিছুর মালিক তিনি, সব কিছুর মালিক তিনি। সুতরাং আসমান জমিনে যা কিছু আছে, যে কেউ আছে, আল্লাহ পাকের তাসবিহ পবিত্রতা ঘোষণা করে। ওয়ালাহুল হামদ, এবং সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই সত্তার নাম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন হে মানুষ। ফামিনকুম কাফির, তারপরে তোমাদের মধ্যে কতক লোক কাফের হয়েছে, অস্বীকারী হয়েছে। মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে। আল্লাহ পাক রাস্তার যে মোড় থাকে, যেখানে দুটো রাস্তা গিয়েছে, ওখানে এনে ছেড়ে দিয়েছে। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সূরা দাহরের তাফসীর করতে গিয়ে কিছুদিন আগে আমি বলেছি যে আল্লাহ পাক রব্বুল বলছে ইন্না হাদাইনাহুস সাবিল, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তায় ছেড়ে দিয়েছেন, দুটো রাস্তা যাচ্ছে। ইম্মা শাকিরা, হয় তুমি মুমিনদের রাস্তা নাও, আম্বিয়া এবং রসুলগণের রাস্তা নাও, সৎকর্মশীল সিদ্দিকিন শাহাদা সালেহিনদের রাস্তা নাও, আর না হইলে ফামিনকুম কাফির অমিনকুম, অথবা কাফেরদের, জালেমদের, মুশরিকদের, আল্লাহ দ্রোহীদের রাস্তা নাও। তো আল্লাহ পাক বলছেন ফামিনকুম, তাদের মধ্যে কতেক কাফের হয়েছে, অমিনকুম মুমিন, এবং তোমাদের মধ্য থেকে কতেক মুমিনও হয়েছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, যা কিছুই তোমরা করো আল্লাহ পাক সব কিছুই দেখেন।
খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আসমান এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রথম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার কথা উল্লেখ করেছে। হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তো একবারই বলে দিলেই পারতেন, আসমান জমিনের সাথে তোমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আসমান জমিন সৃষ্টির কথা উল্লেখ করার আগে আল্লাহ পাক মানব জাতির সৃষ্টির কথা বলেছেন, কারণ মানব জাতি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ পাক মানব জাতিকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন সমস্ত মখলুকাতের মধ্যে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই জন্য আল্লাহ পাক মানুষের কথা প্রথম উল্লেখ করেছেন। আর মানুষ দুই ভাগে ভাগ হয়েছে, ফামিনকুম কাফের, তোমাদের মধ্য থেকে কিছু কাফের হয়েছে, ওয়ামিনকুম মুমিন, আর তোমাদের মধ্য থেকে কিছু মুমিন হয়েছে। পক্ষান্তরে অন্যান্য সৃষ্টি দুই ভাগে ভাগ হয়নি। গরু ছাগল দুই ভাগে ভাগ নয়, কুকুর শ্রীকাল দুই ভাগে ভাগ নয়, হ্যাঁ, ফেরেশতা দুই ভাগে ভাগ না, মুমিন কাফের না। এই মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে। আল্লাহ বিমা তা'মালুন বাসীর। তারপর বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করেছেন বিল হাক্কি, ন্যায়সঙ্গতভাবে। আল্লাহ পাক বিল হক এই জন্য বলেছেন যে আল্লাহ পাক উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি। আল্লাহ পাকের উদ্দেশ্য রয়েছে আসমান সৃষ্টি করার, জমিন সৃষ্টি করার। আসমান জমিন সৃষ্টি করে এই জমিনে মানব জাতিকে আবাদ করবেন, জিন জাতিকে আবাদ করবেন এবং তাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাকের বহু রহস্য রয়েছে বিল হক। ওয়াসাওয়ারাকুম, এবং তোমাদেরকে আল্লাহ পাক রূপ দান করেছেন, তোমাদের ছবি অঙ্কন করেছেন। সূরা এই জন্য ছবিকে বলা হচ্ছে না, সাওয়ারাকুম সূরা থেকে, সাওয়ারা ইউসাউয়িরু সূরাতান বা তাসওয়ীরান। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ছবি অঙ্কন করেছেন, তোমাদের আকৃতি দান করেছেন। ফাআহসানা সুওয়ারাকুম, শুধু তোমাদের আকৃতি দান করেননি, বরং তোমাদের আকৃতি, তোমাদের রূপ চেহারা অতি সুন্দর করেছেন। সবচেয়ে সুন্দর মানুষের চেহারা কোন সৃষ্টি পৃথিবীতে নেই যেই সৃষ্টি মানুষ চাইতে সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। ফাআহসানা সুওয়ারাকুম আল্লাহ এখানে বলেছেন। আর সূরা ৩ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওখানেও আহসানে আল্লাহ বলেছেন। ফাআহসানা সুওয়ারাকুম ফিল দিয়ে, আর ওখানে ইসিম তাফজিল দিয়ে লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম অবয়বে, সবচাইতে সুন্দর গঠন দিয়ে। ওয়া ইলাইহিল মাসির, এবং মনে রেখো যে তোমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন আর তোমরা যা ইচ্ছা তাই করবে, তারপর আল্লাহ ছেড়ে দেবেন বিনা হিসাবে, বিনা জবাবদাহিতে, কিছুই করতে হবে না তোমাদের। মাটিতে আবার মিশে গেলে, সাফ হয়ে গেলে না, ওয়া ইলাইহিল মাসির, এবং তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। সুতরাং ফিরে গিয়ে যাতে করে জবাব দিতে পারো, সম্মানিত হইতে পারো, তার জন্য মেহনত করবে। ওয়া ইলাইহিল মাসির স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। যেখানে যাও না কেন, ছেলে যদি অবাধ্য হয়, বলছেন দেখো যেখানে যাও একদিন ফিরে আসতে হবে। তার মানে চিন্তা করো, এখন চিন্তা করো, রাগ করে চলে যাও বাড়ি থেকে, চলে গেলাম, কোথায় যাবে, কদিন কে খাওয়াবে, আবার ফিরে আসতে হবে বাড়িতে। তারপরেও বাবা মাকে ছেড়ে দিয়ে চলেও যেতে পারে, সম্ভাবনা আছে, হতে পারে, নাও আসতে পারে, কিন্তু আল্লাহ পাকের দরবারে অবশ্যই আসতে হবে। আইনাল মাফার, আল্লাহ বলছেন কোথায় পালাবার জায়গা আছে, কোথাও পালাবার জায়গা। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ আল্লাহ পাক আসমান জমিনে যা কিছু আছে জানেন। সুতরাং তুমি কোথায় পালালে খবর আছে, আসতে হবে। ইয়ালামু, আল্লাহ পাক সম্যক জ্ঞান রাখেন, মা ফিস সামাওয়াতি, যা কিছু আসমানে রয়েছে সেসব সম্পর্কে, ওয়াল আরদে জমিনে যা কিছু রয়েছে সেসব সম্পর্কে। ওয়া ইয়ালামু মা তুসিররুন, এমন কি তোমরা যা গোপন করো তাও আল্লাহ পাক জানেন। ওয়া মা তুলেনুন, আর যা প্রকাশ করো তাও আল্লাহ জানেন। ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, শুধু তাই নয় বরং আলিমুন বিজাতিস সুদূর। সুদূর মানে হ্যাঁ, সাদর মানে হচ্ছে বক্ষ, সিনা, বুক, আর সুদূর ওর হচ্ছে বহু বচন জামা। তো তোমাদের অন্তরে যা কিছু আছে, সাদর ওপরটাকে বলা, ওপর ভাগকে বলা হয় সাদর বলে, কলুবকে উদ্দেশ্য করা হয়েছে, অন্তরকে, হৃদয়কে উদ্দেশ্য করা হয়েছে। অনেক সময় ওপর বলে ভিতরকে উদ্দেশ্য
করা হয়। তো আল্লাহ পাক আলিমুন বিজাতিস সুদূর মানে আলিমুন বিমা ফিল কুলুব, তোমাদের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী। আসমান জমিনে যা কিছু হয় তা তো জানেন, অন্তরে যা প্রকাশ করো তাও জানেন, যা লুকিয়ে রাখো তাও জানেন, গোপনে করো যেসব পাপ তাও জানেন। এমনকি এতে সুসংবাদ রয়েছে নেক লোকদের, গোপনে যদি ভালো নেক কাজ করো তাও আল্লাহ জানেন, লোকজনকে জানাতে হবে না। যারে কেউ তো জানলো না আমি যে এত ভালো কাজ করলাম, কেউ তো বুঝলো না, জানলো না, আমার মাও জানলো না, বাবাও জানলো না, স্ত্রীও জানলো না, দেশবাসীও জানলো না, প্রয়োজন নেই। যে আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন তিনি জানেন। গোপনে নেক কাজ করলেও জানেন। পাপীদেরকে সতর্ক সাবধান করা হয়েছে যে সারা দুনিয়া থেকে লুকিয়ে রেখেও যদি গোপনে করো তবুও আল্লাহ জানেন, সুতরাং শাস্তি পাবে। এমনকি অন্তরে যা কিছু তোমাদের রয়েছে তাও আল্লাহ পাক জানেন। সুতরাং অন্তরে যদি খারাপ নিয়ত থাকে, অসৎ নিয়ত, তাও আল্লাহ জানেন। সুতরাং নিয়ত যাতে করে সৎ হয়, এই আয়াতে ইখলাসের দাওয়াত দেওয়া হয়েছে, নিষ্ঠাবান হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। চিন্তা করুন, আপনি যেখানে আল্লাহ পাক অন্তরের কথা জানেন, আপনি নামাজও পড়ছেন, কিন্তু নামাজ যদি ইখলাসের সাথে না হয়, কি জন্য নামাজ পড়ছেন? কারণ এখানকার পরিবেশটা নামাজি পরিবেশ, সেই জন্য নামাজ পড়ি। আমার মালিক নামাজি, মুদির, ম্যানেজার, মাস্টার সকলেই নামাজি, সুতরাং নামাজি। বাবার বাড়ি গিয়ে নিজের বাড়িতে কেন নামাজ পড়ে? বাপ মা সকলে নামাজি, ভাইয়েরা নামাজি, একাই কি করি বেনামাজি থাকি, তাদের সাথে চলি। যেদিকে 10 সেদিকে আমিও। আমাদের দেশের জাহেলদের একটা কথা, যেদিকে 10 সেদিকে আল্লাহ। বুঝলেন একটা কথা, যেদিকে 10 সেদিকে আল্লাহ। তো আজকাল পৃথিবীতে কাফেরদের সংখ্যা বেশি, তাহলে সেদিকে আল্লাহ নাকি? কথা তাহলে ভুলই ঠিক। ইয়াদুল্লাহ মাল জামা ওটা আলাদা কথা, ওটা অন্য অর্থে বলা। এই অর্থে বলা হয়নি যে যেখানে সংখ্যাগরিষ্ঠতা মানে গণতান্ত্রিক রাজনীতির কথা বলা হয়নি, যে যেখানে 10 সেখানে আল্লাহ। ইয়াদুল্লাহ মাল জামা অর্থাৎ মুসলিমরা ঐক্যবদ্ধ যেখানে আছেন তার সাথে আল্লাহ আছেন। আর মুসলিমদের দল থেকে বিচ্ছিন্ন যারা হবে আল্লাহ তাদের সাহায্য করবেন না, এই অর্থে বোঝানো হয়েছে। কিন্তু এই অর্থে বোঝানো হয়নি যে আব্দুল্লাহ মাল জামানা যেখানে দল বড় সেখানে আল্লাহ আছেন, বা সেখানে হক আছে, তারা এই সত্য পথে আছে, তারা হিদায়াতের পথে আছে, না, ভুল কথা এটি। বরং অধিকাংশ ক্ষেত্রে, কারণ কোরআনে আল্লাহ বলেছেন যে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকর গুজার বান্দা আর অভাব, তাদের সংখ্যা কম। সুতরাং যেখানে সংখ্যা গরিষ্ঠতা আছে সেখানেই বাতিল হওয়ার আশঙ্কা বেশি আছে। তদন্ত করতে হবে যে আসলে এদের দল ভারী, কিন্তু আসলে কি কোরআন হাদিসের উপর আছে তারা? ইখলাসের দাওয়াত দেওয়া হয়েছে, কারণ অন্তরে যদি ইখলাস না থাকে, যে কোনো ক্ষেত্রে, শুধু নামাজের ক্ষেত্রে নয়, আপনি দিনের দাওয়াতের কাজ করছেন, যদি ইখলাস না থাকে। আজকাল যারা দাওয়াতের ময়দানে কাজ করছেন বিশেষ করে তাদেরকে বলছি যে ইখলাস যদি না থাকে, যদি থাকে আপনার উদ্দেশ্য যে খ্যাতি ছড়ানো, লোকে চেনো, লোকে জানো, লোকে অনেক প্রশংসা করুক, তো সমস্ত নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে শিরক কে খাফি, অন্তরে লুকানো আছে শিরক, খ্যাতি, সুনাম, লোকেরা ভালো বলবে, লোকে স্মরণ করবে ইত্যাদি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের জন্য হেফাজত করেন। ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ পাক যেন অন্তরের কথা জানেন। তাহলে অন্তরকে যে কোনো ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রেও আর মানুষের হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রেও আপনার অন্তরে যেন সৎ নিয়ত থাকে। হয়তো কোনো সময় ক্ষতি করতে পারলেন না, কিন্তু অন্তর সাফ না, ক্ষতি করার চেষ্টা সবসময়, বা ক্ষতি হোক এই মনে আকাঙ্ক্ষা, শয়তানি আকাঙ্ক্ষা আছে না? আপনি কারো ক্ষতি করার মতো ক্ষমতা রাখেন না, কিন্তু মন এত খারাপ, আপনার ভিতর, আপনার অন্তর এত খারাপ যে সবসময় চান যে আমার প্রতিবেশী এই লোকের আছে না, এদের ক্ষতি হোক। ক্ষতি হলে মনটা খুশি। আলিমুন বিজাতিস সুদূর, তোমার যে ইখলাস নেই, সততা নেই, মুসলিমের জন্য তুমি হিতাকাঙ্ক্ষী নাও, মানুষের জন্য তুমি কল্যাণ চাও না, এটা আল্লাহ পাক জানছেন। আলিমুন বিজাতিস সুদূর। তাহলে এই আলিমুন বিজাতিস সুদূর ক্ষুদ্র একটি আয়াতের অংশ, আয়াত পুরো নয়, আয়াতের অংশ আমাদের সমস্ত জীবনে সংশোধন করতে পারে যদি কোরআনের প্রতি আমরা আমল করি। আল্লাহর হকের ক্ষেত্রেও আমাদের ইখলাস নষ্ট করব না, আর মানুষের হকের ক্ষেত্রেও অন্তরে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কারো ক্ষতি হোক, আর ক্ষতি হলে মনটা খুশি। হ্যাঁ, কেউ মুসিবতে পড়েছে সেজন্য খুশি না, কখনো না। ইন্নামাল মুমিনুন ইখওয়া, মুমিন এক অপরের ভাই।
এমনকি মানুষের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। এই জন্যই তাদেরকে হিদায়াতের পথের দিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। ইসলামের দাওয়াত তো এই জন্যই যে তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন, রক্ষা করবেন। তাহলে আপনি প্রত্যেক মানুষের হিতাকাঙ্ক্ষী। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন যে মুসলিম জাতিকে উখরিজাত লিন্নাস, মানব জাতির জন্য নিয়ে আসা হয়েছে। উখরিজাত লিল মুসলিমিন তো আল্লাহ বলেননি। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানব জাতিকে ভালো কথা বলো। এখানে কুলু লিল মুসলিমিন আল্লাহ বলেননি, শুধু মানব জাতিকে হুসনা, ভালো কথা বলো, যাতে তার সার্বিক কল্যাণ আছে। একটি লোক দুনিয়াতে খুব সুখে থাকলো, আমোদ ফুর্তিতে থাকলো, কিন্তু মরতেই জাহান্নামে যাবে, এটা কি ভালো হলো তার জন্য? না, কখনো না। সুতরাং তাকে হেদায়েতের দিকে ডাকা, তাকে ইসলামের দিকে নিয়ে আসা, তাকে নামাজি বানিয়ে দেওয়া, তার জন্য অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হওয়া, দরদি হওয়া আমার। ওয়াহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ পাক যেন আমাদেরকে অন্তর পরিষ্কার সাফ সুতরা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কাজে কর্মে আকীদা আমলে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে ইখলাস নিয়ে আসার জন্য তৌফিক দান করেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অবস্থা উল্লেখ করেছেন, যে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের সাথে আল্লাহ পাক কি আচরণ করেছেন। পৃথিবীতে শাস্তি দিয়েছেন আর পরকালে কঠিন আযাব সম্মুখীন তারা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, তোমাদের কাছে ওই সব কাফেরদের সংবাদ কি আসেনি, মানে তাদের ইতিহাস কি শোনোনি অথবা দেখোনি? কারণ যেই জামানায় কোরআনুল কারীম নাযিল হয়েছে সেই জামানায় অনেক ইসলামের শত্রুদের, আম্বিয়া এবং রসুলগণের শত্রুদের, আল্লাহদ্রোহীদের অনেক ঘটনাই আরবদের চোখের সামনে ছিল। তার মধ্যে আবরাহার ঘটনা, যে মক্কায় মেনায় যে আবরাহা আর হস্তি বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করে, তাদের ঘটনা তাদের চোখের সামনে ছিল। এইরকমই প্রাচীন যুগে হইলেও তাবুক এলাকায় আল ওলাই সামুদ সম্প্রদায়কে যে আল্লাহ ধ্বংস করেছেন, সেই রাস্তা দিয়েই আরব যারা ব্যবসায়ী তারা শাম দেশে সফর করত। শুধু তাদের সামনে এইসব ঘটনা ছিল, যা অস্বীকার করার নয়, যে আল্লাহ পাক সামুদ জাতিকে কেন ধ্বংস করেছেন, তাদেরকে আল্লাহ পাক উস্টিয়ে দিয়েছে। এইসব ঘটনা আরব কাফের মুশরিক পৌত্তলিকরা জানতো। এইরকম আদ সম্প্রদায়কে আল্লাহ পাক ধ্বংস করে। তারা যখন ইয়ামান দেশের দিকে সফর করত, তখন আদ সম্প্রদায়ের এলাকা দিয়ে তারা যেত এবং তাদের ঘটনা চোখে দেখার মতো করে তা জানত। এমন না যেগুলি কাল্পনিক ঘটনা, হয়েছে না হয়নি, হতে পারে না হয়তো, এমন ব্যাপার ছিল না, আরবদের জানা ছিল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাঝে মাঝে কোরআন কারীমে স্মরণ করিয়েছেন। এছাড়াও নূহ আলাইহিস সালামের যুগের ঘটনা, লূত আলাইহিস সালামের জাতির যে অশ্লীলতা এবং পাপের সমকামিতার, পাপের জন্য ধ্বংসের ঘটনা, বহু ঘটনায় আরবরা জানত। আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, তোমাদের কাছে ওই সব কাফেরদের সংবাদ কি আসেনি যারা এর পূর্বে ছিল। ফাযাকু ওয়াবালা আমরিহিম, সুতরাং তাদের কুফরির কারণে তারা তাদের শেষ পরিণামের শাস্তির আস্বাদন করেছিল। শাস্তির আস্বাদন করেছিল। যাকা ইয়াজুকু মানে চাখা, আস্বাদন করা। তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই শাস্তি দিয়েছিলেন, এসব দুনিয়ার আযাব। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তা দিয়ে আল্লাহ পাক সমাপ্ত করেননি যে দুনিয়ার আযাব দিয়ে সামুদকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আদ সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছে, আবরাহার সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর কিছু হবে না। না, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কবরের জীবনে, বরজাখী জীবনে, আর পরকালে জাহান্নামের শাস্তি রয়েছে, আযাবুন আলীম। তো আল্লাহ দুই শাস্তির কথা এখানে উল্লেখ করেছেন। ফাযাকু ওয়াবালা আমরিহিম বলে দুনিয়ার শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন, আর ওয়ালাহুম আযাবুন আলীম মানে আখিরাতের শাস্তি। কেন আল্লাহ পাক এই কাফেরদেরকে, যাদের ইতিহাস তোমরা জানো, শুনেছো, অথবা অনেক এলাকায় দেখছো তোমরা যে এইসব এলাকায় তারা বসবাস করত, কেন তাদেরকে আল্লাহ এই কঠোর শাস্তি দিয়েছেন, দুনিয়াতে ধ্বংস করেছেন আর আখিরাতে কঠোর শাস্তি? যালিকা বিআন্নাহু কানাত তাতিহিম রাসূলুহুম বিল বাইয়িনাত, এটা এই জন্যই যে তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আগমন করত। আম্বিয়া এবং রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, বাইয়িনাত এক হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে সব দলিল প্রমাণ এসছে, বিধিবিধান, আর বাইয়িনাত মানে মুজিজা ও তাফসীর। মুজিজা, নবী রাসূলগণকে আল্লাহ পাক মুজিজা দিয়ে পাঠিয়েছেন। সালেহ আলাইহিস সালাম যে সমুদ সম্প্রদায়ের কাছে এসেছিলেন, মুজিজা আল্লাহ উষ্টির মুজিজা, নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা ফাকাজ্জাবুহু ফাআকারুহা,
স্ত্রীকে মুজিজা হিসেবে আল্লাহ পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 9টি মুজিজা দিয়েছিলেন। এরকম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। আম্বিয়া এবং রাসূলগণকে বহু মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। বাইয়ানাত মুজিজাও হইতে পারে, আর বাইয়ানাত মানে শরীয়তের দিনের বিধিবিধান। ফাকালু, তখন তারা বলেছিল যুগে যুগে, আবাশারুন ইয়াহদুনানা, আরে মানুষ আবার আমাদেরকে রাস্তা দেখাবে, হিদায়াত করবে? তার মানে নবী রাসূল মানুষ হতে পারে না। এটা কাদের চিন্তাধারা ছিল? কাফেরদের কথা। কাফেররা নবী রাসূলগণকে এই জন্য অস্বীকার করেছিল যে আবাশারুন, অন্য আয়াতে রয়েছে মিসলানা, আমাদের মতো মানুষ আবার আমাদেরকে হিদায়াত করবে? আমরা মানুষ আর মানুষ, কি পার্থক্য, কি বৈশিষ্ট্য হইল? আজকে যদি মুসলিম জাতির কোন পথভ্রষ্ট গোমরাহ দল যদি বলে যে না, নবী মানুষ নয়, নূরের তৈরি, মাটির তৈরি নয়, কি বলবেন? সাদৃশ্যতা আছে না নেই? এই কাফেরদের সাথে যেই কাফেররা অস্বীকার করেছিল নবী রাসূলগণকে, এই জন্য অস্বীকার করেছে মানুষ, আর মানুষকে কি করে মানা যায়? এরাও ওই নীতিতে বিশ্বাসী যে মানুষ, সুতরাং মানুষ রাসূল হইতে পারে না, এই জন্য আমাদের রাসূল নূরের, এই জন্য মানি। চিন্তা করতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, ওই রকমই বাশার, যেমন অন্য আম্বিয়া এবং রসুলগণ বাশার। যদি আম্বিয়া রসুলগণ, সমস্ত নবী রসুল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি বাশার না হইতো, তাহলে আল্লাহ পাক বাশারের কথা উল্লেখ করতেন না। আর কাফেররা এই অজুহাতে অস্বীকার করেছে, এই কথা আল্লাহ উল্লেখ করতেন না। আল্লাহ সরাসরি বলতেন, আরে বেকুব, তোমরা বাশার কেন বলছে, এরা তো নূর, বলতেন না? আল্লাহকে উত্তরে কথা বলেছেন। তার যারা নূরে বিশ্বাসী বলেন, নবী মানে নূরের পয়দা, তারা বিভ্রান্তিতে আছে না নেই? তারা গুমরাহিতে আছে না নেই? স্পষ্ট শোনেন। আবাশারুন ইয়াহদুনানা, মানুষ আবার আমাদেরকে রাস্তা দেখাবে, হিদায়াত করবে? ফাকাফারু, সুতরাং তারা কি করেছিল? অস্বীকার করেছিল, মানুষকে মানব না। ওয়াতাওয়াল্লাউ, তারা বিমুখ হয়েছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল। ওয়াস্তাগনাল্লাহ, তখন আল্লাহ তাদের সম্পর্কে বেপরোয়া হয়ে গিয়েছিলেন। তোমরা যখন মানবে না, আমিও বেপরোয়া, যেইভাবে ইচ্ছা তোমাদেরকে ধ্বংস করবো আযাব দিয়ে। আল্লাহ পাক তখন তাদেরকে আযাব দিয়েছিলেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু গানিয়ুন হামিদ, এবং আল্লাহ পাক অমুখাপেক্ষী, গনি। আল্লাহর একটি নাম হচ্ছে 99 নামের হুয়াল গানিয়ু, আল গানি, অমুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নন। আর হামিদ, প্রশংসিত, যিনি একমাত্র প্রশংসার হকদার, হামিদ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেররা যে পরকালকে অস্বীকার করেছে, এই পরকাল সম্পর্কে উল্লেখ করেছেন যে যারা পরকালকে অস্বীকার করে তারা কাফের। তাহলে একজন মানুষ যদি সবকিছু মানে, শুধু পরকালকে অস্বীকার করে, সে মুসলিম না। কোরআনে কারীম স্পষ্ট করছে, জামাল্লাযিনা কাফারু, কাফেরদের ধারণা, জামা মানে ধারণা করা, কাফেরদের ধারণা, আল্লাহ ইউবাসু, যে তারা পুনরুত্থিত হবে না, তাদেরকে উঠানো হবে না। আল্লাহ ইউবাসু, তাদেরকে পুনরুত্থান করা হবে না। কুল, হে নবী, তাদেরকে বলে দাও, বালা, অবশ্যই হ্যাঁ। তারা বলেছিল উঠানো হবে না, এই জন্য আল্লাহ বলছেন বালা, হ্যাঁ উঠানো হবে। ওয়া রাব্বি, এবং আমার রবের শপথ করে বলছি। সবচাইতে শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে, রবের কসম করে বলছেন, যে আল্লাহর কসম করে বলছেন, লা তুবাসুন্না, অবশ্যই অবশ্যই তোমাদের পুনরুত্থান হবে, আবার তোমাদেরকে উঠানো হবে। শুধু উঠানোই হবে না, আর উঠিয়ে তোমাদের রূপ চেহারা দেখা হবে। আর তোমরা নেতা ছিলে দুনিয়াতে, সুতরাং এখনো নেতা। পয়সাওয়ালা ছিলে, যাও এখনো পয়সাওয়ালা। ভোগবিলাসী ছিলে, এখনো ভোগবিলাসী। যাও দুনিয়ায় খুব আমোদ ফুর্তি করেছো, যাও এখনো আমোদ ফুর্তি করো না। আল্লাহ বলছেন সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম, তারপরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কি কর্ম করে এসেছো দুনিয়ায়, কি করে এসেছো। সৎ কাজ করে এসেছ, তার সংবাদ দেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হবে, তার পরিণাম ভালো পাবে। অসৎ কাজ করে এসছো, পাপ করে এসছো, পাপের বোঝা নিয়ে এসছো, তাও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, আর এই বিষয়টি আল্লাহর জন্য অতি সহজ, আল্লাহর জন্য অতি সহজ। যদিও মানুষের জন্য অসম্ভব কাজ। একজন মানুষ, মরে যাওয়া মানুষকে জীবিত করেন দেখি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কোন সারা দুনিয়া উঠো, হে ইসরাফিল,
ওয়ানফুখ ফিস-সূর, সিংহায় ফুৎকার দাও। ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা। যেমন শেষ ফুক দেওয়া হবে, ফাইজাহুম কিয়ামুন, সকলেই দাঁড়িয়ে গেছে উঠে, ইয়ানজুরুন, আর তাকাচ্ছে কি করতে হবে, কোথায় যেতে হবে, লোকে কোথায় যাচ্ছে, হাসরের মাঠ। আল্লাহ পাকের একটি হুকুমে শুধু সিংহায় ফুৎকার, ব্যাস ফেরেশতার, আর সাথে সাথে উঠে যাবে। আল্লাহর জন্য কত সহজ, কিন্তু আমাদের দিকে খেয়াল করলে মুশকিল না, শুধু অসম্ভব একজন মানুষকে জীবিত করা। যার একটি মাত্র ছেলে, একটি মাত্র মেয়ে, আর কিছু নেই, সেও রাখতে পারছে না, ক্ষমতা নেই। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ছেলে দিলেন, আবার নিয়ে নিলেন। 1 বছর 2 বছর বয়স হলো, কাসেমের নিয়ে নিলেন। ইব্রাহিম 1-2 বছর হইল, আবার নিয়ে নিলেন। তারও এই ক্ষমতা ছিল না যে না, এই ছেলেকে রাখবো, দেব না আমি। তাহলে কত মুশকিল মানুষের জন্য, কত অসম্ভব, তাই না? মৃতকে জীবিত করে রাখা, প্রাণ দেওয়া কত মুশকিল, অসম্ভব কথা মানুষের জন্য, আল্লাহ পাকের সৃষ্টির জন্য। কিন্তু আল্লাহর জন্য যালিকা আলাল্লাহ ইয়াসির, আল্লাহর জন্য সহজ। এটা মনে করিও না যে আরে মৃত্যু আবার কি করে জীবিত হবে। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আগেই বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া নূরিল্লাযী আনজালনা, এবং সেই নূরের প্রতি, আলোর প্রতি ঈমান নিয়ে আসো যা আমি নাজিল করেছি। এই নূর কোন নূর? আল কোরআন। যা নাজিল করেছেন তা হচ্ছে আল কোরআন। তাহলে কোরআনে কারীমে আল্লাহ পাক আল কোরআনকে নূর বলেছেন। ও আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে সুস্পষ্ট নূর, প্রকাশ্য নূর আমি নাজিল করেছি। আল কোরআনকে আল্লাহ পাক নূর বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমই ঈমানকে নূর বলেছেন, আর কুফরিকে যুলুমাত, অন্ধকার বলেছেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের বন্ধু, পৃষ্ঠপোষক, ওয়ালি। ইখরিজুহুম, তাদেরকে বের করে নিয়ে যান কোত্থেকে? মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, কুফরি, শিরক, পাপের অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। কোন আলো? হ্যাঁ, ঈমানের আলো। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর কাফের তাদের পৃষ্ঠপোষক বন্ধু হচ্ছে তাগুত। আল্লাহ ছাড়া যেসবের পূজা হচ্ছে সেগুলি তাদের বন্ধু, শয়তান তাদের বন্ধু। ইউখরিজুনাহুম মিনান নূরে ইলা যুলুমাত, তাদেরকে আলো থেকে, ঈমান থেকে, হিদায়াত থেকে অন্ধকারের দিকে, কুফরি এবং শিরকের দিকে, পাপের দিকে নিয়ে যায় ওই তাগুতরা। তাহলে আল্লাহ পাক এখানে ঈমানকেও কি বলেছেন? নূর। তাহলে নূর কোরআনের ভাষায় নূর, আল কোরআনকে বলা হয়েছে, ঈমানকেও নূর বলা হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নূর বলা হয়েছে। কোন অর্থে? যে অর্থে আল কোরআনকে নূর বলা হয়েছে, যে অর্থে ঈমানকে নূর বলা হয়েছে, সেই অর্থেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হয়েছে। এই নূর মানে এই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি। যেমন কোরআনকে নূর বলার অর্থ এই না যে কোরআন নূরের সৃষ্টি। ঈমানকে নূর বলার এই অর্থ নয় যে ঈমান নূরের সৃষ্টি। বলবেন কি? না। আলো মানুষকে রাস্তা দেখায়, ঈমান যে পেয়েছে রাস্তা পেয়ে গেছে, আলো পেয়ে গেছে। হিদায়াত যে পেয়েছে সে আলো পেয়ে গেছে। কোরআনে কারীমকে জীবনের প্রতিটি ক্ষেত্রে যে বাস্তবায়ন করেছে সে আলো পেয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ করেছে, আনুগত্য করেছে, সে আলো পেয়ে গেছে, নূর পেয়ে গেছে। আল্লাহ পাক মক্কাবাসী সম্পর্কে কোরআনে কারীমে বলছেন আওয়ামান কানা মাইতান, এরা তো মৃত ছিল, ফাআহয়াইনাহু, আমি জীবিত করলাম। মক্কাকে আল্লাহ বলছেন যে মুর্দা ছিল। মক্কা সম্পর্কে আল্লাহ বলছেন যে মৃত ছিল, ফাআহয়াইনাহু, জীবিত করলাম। ওয়াজআলনা লাহু নূরান, এবং এই মক্কার জন্য একটি নূর দিলাম, ইয়ামশি বিহি ফিন-নাস, যা নিয়ে তারা চলাফেরা করে। তাহলে মক্কায় আবার কোন নূর আল্লাহ দিয়েছিলেন? নূর মানে ঈমানের নূর। যে নূর থেকে অন্ধকারে থাকলো, এই করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফতে মক্কার মাধ্যমে, মক্কা বিজয়ের মাধ্যমে 8ম হিজরিতে তাদেরকে পূর্ণ নূর দিয়ে দিলেন। ইসলামিক স্টেট হয়ে গেল মক্কাতুল মুকাররমা, আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা থাকবে। তো আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা সম্পর্কে নূরের কথা বলেছেন। এই হচ্ছে আসলে কোরআনের ভাষায় নূরের অর্থ। কারণ বিদআতপন্থীরা ওই যে একটি আয়াতে নবীকে বলা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আগমন করেছেন। দেখো দেখো, কোরআনে নবীকে নূর বলা হয়েছে, সুতরাং নবী নূরের তৈরি।
আরে নূরের তৈরি মানে নূর বলা হয়নি। যে অর্থে আল কোরআনকে নূর বলা হয়েছে, ইমানকে নূর বলা হয়েছে, হিদায়তকে নূর বলা হয়েছে, মক্কাতুল মুকাররমায় যে আল্লাহ পাক এই ইমানের আলো জ্বেলেছেন, হ্যাঁ, তাকে নূর বলা হয়েছে, সেই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে। যদি এই নূর মানে নূরের সৃষ্টি হয়, তাহলে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলে দাও, কুল আমি তোমাদের মতোই মানুষ। কোন সূরায় আছে বলেন তো, কে বলতে পারেন? সূরা কাহফের শেষ আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, ওহী হচ্ছে নূর, ওহীকে আল্লাহ পাক নূর বলেছেন, ইউহা ইলাইয়া, ওহী আসে সেজন্য নূর। ওহী যদি না আসতো তাহলে নূর হইতো না। 40 বছর পর্যন্ত নূরের স্বপ্ন না তিনিই দেখেছেন না অন্য কেউ দেখেছে যে এই ব্যক্তি নবী হবেন, রসুল হবেন, আর তার কাছে নূর আসবে আল্লাহর পক্ষ থেকে। মহান আল্লাহ ইরশাদ করছেন যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো আর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, আর নূরিল্লাযী আনজালনা, সেই নূরের প্রতি ঈমান নিয়ে আসো যা আমি নাযিল করেছি। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। ওয়াকিফাল ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি, সেই দিনকে স্মরণ করো যেই দিন তোমাদেরকে একত্রিত করবেন। ইয়াজমাউকুম, জামা ইয়াজমাউ, সমবেত করবেন। লিয়াউমিল জামে, ইয়াউমুল জামের উদ্দেশ্যে, একত্রিতকরণের দিবসের উদ্দেশ্যে। তাহলে কিয়ামতের একটি নাম এখানে ইয়াউমুল জাম, যেই দিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, ইয়াউমুল জাম। যালিকা ইয়াউমুত তাগাবুন, আর এই দিনটি হচ্ছে হার জিতের দিন, হার জিতের দিবস। কেউ হারবে, কেউ জিতবে। কাফের হেরে যাবে, কাফের নিজের জায়গা হারিয়ে ফেলবে জান্নাত থেকে, আর জাহান্নামের অধিবাসী হবে। পাপিষ্ট গুনাহগার খবিস সব চলে যাবে জাহান্নামে, আর তাদের জায়গাগুলি জিতে নেবে মুমিন মুমিনাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, আল্লাহ পাক কোরআনে কারীমে একটি আয়াতে বলছেন যে তোমরা শুকরিয়া আদায় করে এইভাবে যে সে আল্লাহরই যাবতীয় প্রশংসা, সমস্ত শুকরিয়া যিনি আমাদেরকে এই দিন ইসলামের জন্য হিদায়াত দান করেছেন, রাস্তা দেখিয়েছেন। ওমা কুন্না লিনাহতাদি, আমাদের ক্ষমতায় ছিল না, আমরা হিদায়াত পেতাম না। লাউলা আন হাদানাল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক না দিতেন, হিদায়াত আল্লাহর পক্ষ থেকে না হইতো। আলহামদুলিল্লাহ, কত যে আলহামদুলিল্লাহ বলবেন, শেষ করতে পারবেন না। বলে যদি আপনি এই নিয়ামত সম্পর্কে সূক্ষ্মভাবে একটু চিন্তা করেন যে কত বড় আল্লাহ পাকের নিয়ামত। বিল্লাহ, সুতরাং আল্লাহর প্রতি যে যারা ঈমান নিয়ে আসবে, ওয়া'আমাল সালিহান, এবং নেক আমল করবে, তাহলে বোঝা গেল শুধু ঈমানের দাবি যথেষ্ট নয়। কারণ আজকাল অধিকাংশ মুসলিম হচ্ছে ঈমানের দাবিদার। জাতিতে মুসলমান, ভাই আপনি কি, আপনি কোন জাতির? বলছে মুসলিম। আল্লাহ বলছেন ওয়া ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে এবং নেক আমল করবে। তার নেক আমল ছাড়া ঈমানের দাবি গ্রহণযোগ্য নয়। আপনার জীবনে কোনো আমল নেই, সৎ আমল, শুধু শুধু মুসলমান, কোনো কাজ হবে না এতে। তাহলে আমল অবশ্যই লাগবে। আর সবচাইতে বড় আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সবচাইতে বড় আমল হচ্ছে মুসলিম হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে মাতা পিতার সন্তুষ্টি, মাতা পিতার খেদমত, ওয়াবিল ওয়ালিদাইন ইহসান। ইবাদতের পরে আল্লাহ পাক মাতা পিতার সাথে ইহসান করতে বলেছেন। তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, নেক আমল করবে, আল্লাহ কি দেবেন? ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তাদের গুনাহগুলিকে মোচন করে দেবেন। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাত সমূহে আল্লাহ পাক তাদেরকে দাখিল করবেন যার নিম্নদেশে নহর সমূহ, নদী প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আবাদা, তাকিদ, খালিদিনা মানে চিরকাল, আর আবাদা মানে চিরকাল, চিরকাল সর্বদাই সেখানে অবস্থান করবে। যালিকাল ফাউজুল আযীম, সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে এই কামিয়াবি। সফলতা, বড় সফলতা এই নয় যে ওয়ার্ল্ড কাপে কে জিতলো, কোন দেশ জিতলো, এই নিয়ে মেতে আছে দুনিয়া। সবচেয়ে বড় কামিয়াবি এই নয় যে আমি দেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বেশি পয়সার মালিক, সারা দুনিয়ার মধ্যে আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরে চলে গেছি। এসব কামিয়াবি নয়। কুল মাতাউদ দুনিয়া কালিল,
দুনিয়ার যে মালসামান আছে, ভোগের বস্তু আছে, কালিল। আল্লাহ বলছেন কালিল। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হওয়া সত্ত্বেও আল্লাহ বলছেন কালিল। সারা দুনিয়াকে কালিল বলছেন, তার একটা অংশ, অল্প অংশ পেয়েছেন, বাকিগুলো তো ভাগ বন্টনে আছে অন্যদের কাছে। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, যারা আল্লাহ ভীরু হবে তাদের জন্য আখিরাত সবচাইতে কল্যাণকর। তো সবচাইতে বড় কামিয়াবি হচ্ছে যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেন কিনা, আল্লাহ পাককে রাজি করতে পারলেন কিনা, আল্লাহ পাক আপনাকে আখিরাতে সুখময় স্থান দেবেন কিনা, জান্নাতে যেতে পারবেন কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিনা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই ব্যক্তি কামিয়াব সবচেয়ে বড়, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হইল, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে দাখিল করা হইল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি কামিয়াব আসলে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার যে জীবন, পার্থিব জীবন, এই জীবনের ভোগ বিলাস, ধন সম্পদ, ভোগ বিলাসের সামগ্রী, এগুলি হচ্ছে প্রতারণার বস্তু, প্রতারণা। আসলে কদিন আছেন, বড় আশা নিয়ে ঘর বাড়ি তৈরি করলেন, নিজে কিছুই ভোগ করতে পারলেন না, ভোগ করছেন ওরা। বড় আশা নিয়ে বিবাহ করলেন, এত সুন্দরী দেখে বিয়ে করলেন, এত বড় পয়সাওয়ালার ঘরে, সম্মানিত ঘরে বিয়ে, এত শিক্ষিতা মেয়ে দেখে বিয়ে করলেন, আর হঠাৎ করে মৌত চলে আসলো। আপনার স্ত্রী যা কিছু আপনার ধন সম্পদ থেকে ভাগ পেল, ভোগ করছে অন্য কেউ। হয় নাকি? হয় না? জি। তাহলে দুনিয়া ধোকায় ফেলে রেখেছে মানব জাতিকে। ওয়াল্লাযীনা কাফারু, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অবস্থা বর্ণনা করছেন। যারা মুমিন হবে, সৎকর্মশীল হবে, তাদের জন্য জান্নাত রয়েছে, আর সবচেয়ে বড় সফলতা। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, পক্ষান্তরে যারা অস্বীকার করল। কাফের বললে অনেকে রাগ লাগে, হ্যাঁ তাই না? বরং এক শ্রেণীর জাহেল মুসলিমরাও রয়েছে, আরে কাফের কেউ কাফের বলা যাবে না, কাফের কেউ কাফের বলা যাবে না। অথচ আল্লাহ পাক বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলো হে কাফের। আল্লাহ তো নবীকে বলতে বলছেন। এই জাহেলরা কোথা থেকে যে এই শরীয়ত দিন শিখলো যে কাফের কেউ কাফের বলা নিষেধ? আঘাত দেওয়ার জন্য বলবেন না আপনি তাকে দিন থেকে, হিদায়াত থেকে, তাকে জাহান্নাম থেকে রক্ষা করতে, এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বলবেন না। কিন্তু কাফেরকে কাফের বলে বিশ্বাস করতে হবে, এটি হচ্ছে আপনার ঈমানে বিশ্বাস। কাফেরকে কাফের বলে আখ্যায়িত করতে হবে, এটি হচ্ছে আপনার আকীদা এবং আমল হইতে হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, কাফারু মানে অস্বীকারী। বাবা তুমি অস্বীকার করেছো, সুতরাং তুমি কাফারু। কাফের বললে কষ্ট লাগে, আর অথচ অস্বীকার করছো পরকালকে। তুমি কাফের বললে কষ্ট, অথচ তুমি কোরআনের বিধানকে অস্বীকার করছো। কাফের বললে কষ্ট লাগে, কিন্তু তুমি অস্বীকার করছো যে না না না, ধর্ম হচ্ছে শুধু এখানে, ধর্ম নিরপেক্ষতা ভিতরে, আবার বাইরে কিসের ধর্ম? বিবাহসাদীতে আবার কিসের ধর্ম? আরে আমি যা ইচ্ছাতেই করলাম বিবাহসাদীর ক্ষেত্রে, যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে বিয়ে করলাম। আবার ওখানে কি হালাল হারাম, ওলি না হইলে চলবে না, এ না হইলে হবে না, সাক্ষী না হইলে হবে না, কি লিভ টুগেদার? হ্যাঁ না, জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ঈমান ইসলাম প্রতিফলিত হইতে হবে। আল্লাহ বলেন কাফারু, যারা অস্বীকার করবে ইমানের যেসব বিষয়বস্তু রয়েছে, দ্বীনের যেগুলি স্পষ্ট প্রমাণিত বিষয় রয়েছে, যেগুলি অস্বীকার করলে কাফের হয়ে যায় যারা অস্বীকারকারী। ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার নিদর্শন সমূহকে বা আমার আয়াতকে, আমার বিধিবিধানকে যারা মিথ্যা মনে করলো। ওয়াকাযযাবু বিআয়াতিনা, আয়াত মানে আল্লাহ পাকের সৃষ্টিগত নিদর্শন, আল্লাহ পাকের শরীয়তের নিদর্শন হচ্ছে কোরআনী আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সবগুলি আয়াত। আয়াত যা দিয়ে আল্লাহকে জানা যায়, চেনা যায়, এই হচ্ছে আয়াত। এগুলি হচ্ছে দুই রকম। আয়াতে শারঈয়া মানে কোরআন এবং হাদিসের বিধিবিধান, যা দিয়ে আল্লাহকে জানবেন, আপনি আল্লাহ সম্পর্কে জানবেন, আল্লাহর জ্ঞান হাসিল করবেন। আর আয়াতে কওনিয়া মানে সৃষ্টিগত নিদর্শন, যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ পাকের একত্বকে জানা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা পাঠিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন এবং তাতে দেখতে বলেছেন, দেখো, দেখে আল্লাহকে চিনতে পারবে। এসব এমনিতে সৃষ্টি হয়ে গেছে, এসবের সৃষ্টিকর্তা কেউ নেই। আর সৃষ্টিকর্তা যদি একাধিক হইতো তো কোনোদিন তো ডিস্টার্ব হইতো। আর বিশ্বযুদ্ধ হয়েছে, হ্যাঁ,
প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যুদ্ধ 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 লাগা থাকছে। যদি একাধিক যদি মাবুদ উপাস্য হইতো, লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, পৃথিবীতে একাধিক যদি মাবুদ হইতো তাহলে একদিন না একদিন অবশ্যই বিপর্যয় সৃষ্টি হতো, লড়াই যুদ্ধ তো হইতো। আর লড়াই যুদ্ধ হলে কিছু তারকা নক্ষত্র তো খসে পড়তো, কোনোদিন তো দেখা যায় না। আর যদি বলো যে না হচ্ছে কিন্তু একজন বেশি শক্তিমান আর বাকিগুলো দুর্বল, তো যারা দুর্বল তারা মাবুদ নয়, বাতিল, আর যিনি সর্বশক্তিমান তিনি এক আল্লাহ, তিনি এক আল্লাহ। এই কথাই আল্লাহ পাক কোরআনে এখানে বলেছেন, লাউ কানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, পৃথিবীতে একাধিক যদি মাবুদ হইতো, উপাস্য হইতো, ইবাদত বন্দেগীর যোগ্য কেউ হইতো, তাহলে পৃথিবীতে একদিন না একদিন ঝগড়া বিবাদ হইতো, দ্বন্দ্ব হইতো, বিপর্যয় সৃষ্টি হতো। ভাই ভাই চলে না, 5 বছর 10 বছর একসাথে থাকতে 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 একদিন গিয়ে গড়বড় হয়, ঝগড়া হয়। তো কখনো তো এটা বোঝা গেল না, উপলব্ধি করা গেল না। তাহলে বোঝা গেল যে একমাত্র আল্লাহ আহাদ, আল্লাহ পাক একক এবং তিনি একমাত্র সৃষ্টিকর্তা, সুতরাং সমস্ত ইবাদত বন্দেগী তার হবে। যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে, ওয়া বিসাল মসির, এবং সেখানকার প্রত্যাবর্তনের স্থান অত্যন্ত নোংরা। বেসাল মসির, খুব খারাপ সেখান সেই স্থান। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ যে মানব জীবনে আসে সে সম্পর্কে বলছেন যে যা কিছুই পৃথিবীতে ঘটে, বিপদ আপদ সুখ দুঃখ সব কিছু আল্লাহর আদেশ ক্রমে, আল্লাহ পাকের বিনা ইচ্ছায় বিনা আদেশে হতে পারে না। আল্লাহ পাকের হুকুম বলেন, হুকুম মানে হচ্ছে সন্তুষ্টির সাথে যে আদেশ। আল্লাহ পাক নামাজের হুকুম দিয়েছেন, এটা হচ্ছে আদেশ। আল্লাহ পাক রোজার হুকুম দিয়েছেন, যাকাতের হুকুম দিয়েছেন, হজের হুকুম দিয়েছেন, মাতা পিতার সেবার হুকুম দিয়েছেন, সৎ কাজের হুকুম দিয়েছেন, আদেশ সেগুলি। আল্লাহ পাক হারাম থেকে বেঁচে থাকার হুকুম দিয়েছেন, আল্লাহ পাকের আদেশ। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলমিন ইচ্ছার বিরুদ্ধে পৃথিবীতে কিছু হতে পারে না। যদি বলেন যে না 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 পাপীরা আবার আল্লাহর ইচ্ছা মোতাবেক কি করে কাজ করে, তাহলে আল্লাহ পাককে তারা হারিয়ে দিয়ে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে তাহলে তারা কাজ করে। সেই জন্য তাকদীরের ক্ষেত্রে একটি বিষয় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলার ময়দানে ছেড়ে দিয়েছেন, খেলার ময়দানে মানব জাতিকে ছেড়ে দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন যে কে কি করছো। আল্লাহ পাক ওখানে যদি জবরদস্তি চাইতেন, ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, আল্লাহ কোরআনে বলেছেন, তোমার রব যদি চাইতেন তো তারা এর লড়াই বিবাদ করতো না, ঝগড়া করতো না, শিরক কুফরি করতো না, সবাইকে বাধ্য করে মুমিন মুসলিম বানিয়ে দিতেন। কিন্তু আল্লাহ পাক তা চাননি। খেলার ঘরে যাবেন, দেখবেন বিভিন্ন ছেলে বিভিন্ন রকমের, কিছু ছেলে আছে খুব ভদ্রভাবে গাড়ি চালাচ্ছে, খেলাধুলা করছে, এটা নাড়ছে ওইটা নাড়ছে ভদ্র হবে, আর কিছু ছেলে আছে ভাঙচুর, ভাঙছে, পাবেন এরকম ছেলে কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে আল্লাহ পাক এরকম ছেড়ে দিয়েছেন। যদিও খেলার ঘরে হয়তো ভাঙচুর করা ছেলেকে হয়তো বাধা দিবে ওখানকার লোকেরা, কিন্তু আল্লাহ পাক বাধা দেন না। ঠিক আছে, তুমি ভাঙচুর করবে, তুমি শিরক কুফরি করবে, তুমি পাপ করবে, জেনা করবে, খুন করবে, আচ্ছা করো, শেষ পরিণাম জাহান্নাম, তোমাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, দেখছি শুধু কি করছো তুমি। আমার ইচ্ছা হলে আমি দুনিয়াতেও ধরবো, পাকড়াও করবো আর শাস্তি দেবো, আর পরকালে তো শাস্তি রয়েছে। আর যদি আমি ধৈর্য ধারণ করি, আল্লাহ সাবুর, আল্লাহ হালিম, সহিষ্ণু, আল্লাহ পাক যদি ধরে বরদাস্ত করে নেন, ধৈর্য ধরে নেন, আল্লাহ পাক অবসর দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ পাক কি করেন? অবসর দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইমহাল করেন, কোরআনে কারীম আছে ইমহাল করেন, আল্লাহ পাক মানে ঢিল দেন, ঠিক আছে কিছুদিন সময় দেওয়া হইল। ইহমাল করেন না, ইহমান মানে একবারে ছেড়ে দাও, পাপ করলো তারপরে ওকে জান্নাতের পাঠিয়ে দাও, পাপ করলো তারপরে ওকে দুনিয়া আখেরাত সব জায়গায় সুখী করে দাও, এই কাজ আল্লাহ করেন না। তো আল্লাহ পাক একদিন অবশ্যই ধরবেন। ইমহাল এবং ইহমাল একটি, হা মিম লাম এতেও আছে, আর মিম হা লাম ওতেও আছে, আগে আর পরে আছে। মিম হা লাম বললে মাহাল মানে হচ্ছে আমহিলহুম রুয়াইদা, আল্লাহ বলছেন নবীকে যে তাদেরকে কিছুদিনের জন্য ছেড়ে দাও, অবসর দাও। আর ইহমাল মানে হচ্ছে একেবারে ছেড়ে দাও, আল্লাহ পাক ছেড়ে দেন না। মহান আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন, যে কোনো মুসিবত আপতিত হয় ইল্লা বিইজনিল্লাহ, তা আল্লাহর অনুমতি ক্রমে,
আল্লাহর অনুমতিতে, আল্লাহ পাকের ইচ্ছাই। আল্লাহ পাক চান তখনই। আপনি অসুস্থ হলে আল্লাহ পাক চেয়েছেন, আপনার ছেলে মেয়ে মারা গেলে আল্লাহ পাক চেয়েছেন। এমন নয় যে না আমার বাড়িতে জিনের আসর হয়ে গেছে আর জিন ধরে নিয়েছে সেই জন্য আমার ছেলেটা মরে গেল, জিন আছে, জিনের আসর আছে সেই জন্য আমার ছেলে মেয়ে টিকে না, সব মরে যায়, পেট থেকে নষ্ট হয়ে যায়। না, আল্লাহর ইচ্ছা, আল্লাহ আপনাকে দিতে চান। আল্লাহ যদি দিতে চান তো জিন শয়তান কেউ এখানে স্থান পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসিবত আপনার জন্য চেয়েছিলেন। দুর্ঘটনা এই জন্য হয়েছে যে ড্রাইভারটা গাড়ি চালাতে জানতো না, না, আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন, এই জন্য দুর্ঘটনা আপনার ভাগ্যে এসেছে। মা আসাবা মিন মুসিবতিন, যে কোনো মুসিবত আসে ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ পাকের অনুমতি ক্রমে। ওয়া মান ইউমিন বিল্লাহ, বালা মুসিবতের ক্ষেত্রে একজন মুমিন মুসলিমের ভূমিকা কেমন হওয়া উচিত আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এই বালা মুসিবত আসলে ওয়া মান ইউমিন বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ইয়াহদি কালবাহ, আল্লাহ তার অন্তরকে, হৃদয়কে সঠিক পথ দেখাবেন, হিদায়াত দান করবেন। একটি হচ্ছে আম কথা, ব্যাপক কথা, যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে আল্লাহ ওর দিলকে, ওর অন্তরকে রাস্তা দেখাবেন, তার মানে দিনের ওপর, ইসলামের ওপর অটল রাখবেন। এটা হচ্ছে ব্যাপক তাফসীর। আর একটি যেহেতু মুসিবতের আলোচনা চলছে আয়াতে, সুতরাং মুসিবতের ক্ষেত্রে খাস তাফসীর হচ্ছে যে যখন মুসিবত আসে, মুসিবতের সময় যদি আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, যে আমার যা কিছু হয়েছে, হতাহত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, আমার ছিনতাই হয়েছে, চুরি হয়েছে, যা কিছু হোক না কেন, জানের হোক, মালের হোক, যে কোনো বালা মুসিবত হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করছেন, সুতরাং এই মুসিবতে, এই বালায় আমাকে ধৈর্য ধারণ করতে হবে। বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যদি এই রকম আল্লাহর প্রতি ঈমান রেখে, তকদিরের প্রতি ঈমান রেখে, আল্লাহ পাক যা ভাগ্য নির্ধারণ করেছেন তার উপর সন্তুষ্ট হয়ে বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন তো ওরাই, অবশ্যই সাবির, ধৈর্যশীল তো ওরাই। আর ওদের জন্যই সুসংবাদ, যাদের উপর মুসিবত আসলে কি বলে, ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর, আমার ধন সম্পদ আল্লাহর, আমার ছেলে মেয়ে আল্লাহর, আমার স্ত্রী আল্লাহর, আমার মা বাবা আল্লাহ, সব আল্লাহর, জমি জায়গা আল্লাহর, বেঈমানি হয়েছে, টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিনের চিন্তায় হয়েছে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং একদিন যদি থাকতো আমার কাছে সব, তো একদিন ফিরে যেতেই হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একদিন নিশ্চয় তার কাছে ফিরে যেতে হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দোয়া শিখিয়েছেন বালা মুসিবতের সময়, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবতি, আল্লাহ আমার মুসিবতে আমাকে নেকি দান করো, ওয়াখলুফ লি খায়রা মিনহু, আর এর চাইতে উত্তম বিকল্প দান করো। আল্লাহ যা তুমি নিয়েছো তার চাইতে ভালো তুমি দান করো। আল্লাহ যে স্ত্রী নিয়েছো তার চাইতে ভালো স্ত্রী দান করো, যে ছেলে মেয়ে নিয়েছো তার চাইতে ভালো দান করো, যে ধন সম্পদ নিয়েছো তার চাইতে ভালো দান করো, যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়েছো তার উত্তম প্রতিদান আল্লাহ পাক দান করো। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ওয়া মান ইউমিন বিল্লাহ, যারা এইভাবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, বালা মুসিবত এসেছে আলহামদুলিল্লাহ তাতেও পড়লো, আল্লাহ শুকরিয়া আদায় করলো, যে যাক বালা মুসিবত এসেছে, সব কিছু তো শেষ হয়নি, কিছু ক্ষতি হয়েছে, সবই তো শেষ হয়ে যায়নি, আমার আখিরাত তো ঠিক আছে, আমার ঈমান তো ঠিক আছে, আমার আমল তো ঠিক আছে, আমার জান্নাতের রাস্তা তো ঠিক আছে। ইয়াহদি কালবা, আল্লাহ তার অন্তরকে হিদায়াত দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, এর তাফসীর বলা যেতে পারে, খুব প্রসিদ্ধ হাদিস, আজাবান লি আমরিল মুমিন, আশ্চর্যজনক বিষয় হচ্ছে মুমিনের বিষয়টি। ইন্না আমরাল মুমিনি কুল্লুহু খাইর, নিশ্চয় মুমিনের বিষয়গুলি সবগুলি কল্যাণ আর কল্যাণ। মুমিনের কখনো ক্ষতি নেই, মুমিন মুসলিমের কখনো লস নেই, ক্ষতি নেই, কুল্লুহু খাইর, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সবকিছু খায়ের, খায়ের, কল্যাণ। ইন আসাবাতহু দাররা, যদি বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, সাবারা, ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়র, আল্লাহ তার জন্য এটি কল্যাণ করা, আল্লাহ পাক তাকে অশেষ পুরস্কার দান করে দুনিয়া এবং আখিরাতে। ওয়াইন আসাবাতহু সাররা, আর যদি তার খুশির অবস্থা হয়, সুখ আসে তার, আল্লাহ পাক যদি নিয়ামত দান করে, শাকারা, শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। ফাকানা খায়র, আল্লাহ তার জন্য কল্যাণকর হয়ে যায়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম,
তোমরা যদি শুকরিয়া আদায় করো তো অবশ্য অবশ্য আরও বাড়িয়ে দেব। আর ধৈর্য ধারণ করলে ওর বিকল্প, উত্তম বিকল্প আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আবু সালমা, এত স্বামী স্ত্রীতে ওদের ভালোবাসা ছিল, লাম্মা তা আবু সালমা, যখন আবু সালমার স্বামীর ইন্তেকাল হয়ে গেল তখন আমি খুব কান্না করলাম। আর তারপরে ওর জন্য দেখলাম যে ওর চাইতে ভালো স্বামী আর পাওয়া যাবে না। খুব কষ্ট হলো তার, এই ভালোবাসা, এই যে পৃথকতা, জুদাই, বড় কষ্টের জুদাই স্বামী স্ত্রীর জীবনের। আর তারপরে যদি ভালোবাসা থাকে খুব বেশি, বলছেন আইয়ুন নাস ইয়াকুনু খায়রাম মিন আবি সালামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিলেন যে এই দোয়া উম্মে সালমা যেন পড়ে, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমার মুসিবতে আমাকে নেকি দান করো, পুরস্কার দান করো, আজর সওয়াব দান করো, আর ওর চাইতে উত্তম বিকল্প দান করো। তখন আমি মনে মনে দোয়া তো পড়লাম, কিন্তু মনে মনে বললাম যে আবু সালমার চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে কে হইতে পারে, কে আর হইতে পারে। ইদ্দত পার হতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়গাম পাঠালেন, প্রস্তাব পাঠালেন বিবাহের জন্য। আল্লাহ পাক কিভাবে ভালো ব্যবস্থা করতে পারেন। তো আজকেও ভালো ব্যবস্থা যে কোনো ক্ষেত্রে হইতে পারে, ধন সম্পদের ক্ষেত্রেও। একবার গেল, একজন মেরে নিল টাকা, আপনার 5,000 রিয়াল মেরে নিল, হাহুতাশ করার কিছু নেই। আল্লাহ পাক কত দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ এর চাইতে উত্তম বিকল্প দান করো, দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো মহান আল্লাহ বলছেন যে অন্তরকে হিদায়াত করেন, অন্তরকে রাস্তা দেখান, অটলতার, শুকরিয়া আদায় করার, ধৈর্য ধারণের। যার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, যে তকদিরে ছিল হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটি দোয়া শেখানো হয়েছে, যদি বালা মুসিবত আসে, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। আল্লাহ পাক তকদিরে নির্ধারণ করেছেন এবং যা চেয়েছেন তাই করেছেন। ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের জিনিস, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করেছেন। শুকরিয়া আদায় করা এবং সন্তুষ্টি প্রকাশ করা এগুলির মাধ্যমে। আল্লাহ পাক তারপর বলছেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ পাক সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তারপরে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আনুগত্য করা মানে, আনুগত্য করা মানে, হ্যাঁ না, অনুসরণ আলাদা। অনুসরণ মানে পেছনে পেছনে চলা, ইত্তেবা, আরবিতে ইত্তেবা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেখানে ইত্তেবা মানে অনুসরণ করা, পেছনে পেছনে চলা। আর আনুগত্য, ও যদি অনুসরণ বলে তো আল্লাহর কি অনুসরণ করবে? নবীর অনুসরণ করতে বলা হয়েছে। আল্লাহ পাকের আনুগত্য করতে বলা হয়েছে, রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে। মেনে নেওয়া, আনুগত্য মানে মেনে চলা। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য মানে আল্লাহকে মানো এবং রাসূলকে মানো, রাসূল যা কিছু নিয়ে এসেছেন মেনে নাও। ফাইন তাওয়াল্লাইতুম, তারপরে যদি তোমরা ফিরে যাও, না মেনে যদি ফিরে যাও, বিমুখ হও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তাহলে জেনে রাখো যে আমার রাসূলের না, জামা বহু বচনের শেখা। আল্লাহ পাক উল্লেখ করেছে আল্লাহর ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে, আমার রাসূলের দায়িত্ব হচ্ছে আল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া, সুস্পষ্টভাবে মানুষের কাছে সত্য কথা পৌঁছিয়ে দাও। এই হচ্ছে নবীর, রাসূলের দায়িত্ব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সেই সত্তার নাম যিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সুতরাং আল্লাহর প্রতি মুমিনরা যেন আস্থা রাখে, ভরসা রাখে। আল্লাহর প্রতি আস্থা রাখা তাহলে এই আল্লাহর প্রতি ঈমানের অংশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয় তোমাদের কতেক স্ত্রী, আজওয়াজিকুম পুরুষদেরকে যদি সম্বোধন করা হয় তো কতেক স্ত্রী, আর যদি মহিলাদের সম্বোধন করেন, উভয় জাতিকে সম্বোধন করা হয়েছে, তাহলে তোমাদের কতেক স্বামী। ও আউলাদাকুম, আর তোমাদের কতেক সন্তান সন্ততি, আদুওয়াল্লাকুম, তোমাদের শত্রু হবে। তাহলে আল্লাহ পাক বলছেন যে দেখো পুরুষরা, তোমাদের কিছু স্ত্রীরা হবে যারা, বা অনেকের স্ত্রীরা হবে শত্রু হবে, অনেকের ছেলে মেয়েরা শত্রু হবে, অনেকের স্বামী হবে স্ত্রীর জন্য, নারীর জন্য শত্রু হবে। ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের কতেক স্ত্রী অথবা কতেক স্বামী, কারণ আজওয়াজ স্ত্রীকে বলা হয়, স্বামীকে বলা হয়। ও আউলাদাকুম, তোমাদের সন্তান। আউলাদ মানে আজকালকার ভাষায় এখানে যেমন বলা হচ্ছে, ওয়ালাদ মানে হচ্ছে ছেলে, না, ওয়ালাদ মানে ছেলে মেয়ে উভয়কে শামিল। ইবন মানে শুধু ছেলে সন্তান, আর বিন্ত মানে মেয়ে সন্তান। আর ওয়ালাদ যখন বলেন, ওয়ালাদ মানে ছেলে মেয়ে দুটোকে শামিল,
যদি আজকাল মাতৃভাষা এরা ভুল করে থাকে, যার ফলে ওলাদ আর বিন্ত না, ওলাদ বিন্ত নয়, ওলাদ বিন্তকেও সামিল, মেয়েকেও সামিল। তাহলে তোমাদের কিছু স্ত্রী আছে, কিছু স্বামী আছে, তোমাদের কিছু ছেলে মেয়েরা হবে যারা কি হবে, আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, তোমাদের জন্য ক্ষতি করা হবে। ফাহজারুহুম, সুতরাং তাদের থেকে তোমরা সতর্ক থাকিও, সাবধান থাকিও। তাদের সব কথাই মেনে নিও না, সব দাবি মেনে নিও না, তাদের সব কথা মোতাবেক চলিও না। যা বলবে তাই করবে। ছেলে মেয়েরা বড় হওয়ার পরে যেখানে যেতে চাইবে, যা করতে চাইবে তাই করতে দেবে না। নেতৃত্ব তোমার থাকবে। আর রিজাল কাওয়ামুন আলান নিসা, পুরুষ তুমি, সুতরাং তোমার নেতৃত্ব থাকবে। স্ত্রী যা বলবে তাই বাড়িতে। স্ত্রী বলে তোমার মাকে বের করে দাও, আলাদা করে দাও, আলাদা না, আমার স্ত্রী বলছে একসাথে থাকা যাবে না, মাকে রাখা যাবে না। না, তোমার স্বামী বলছে যে না, নামাজ পড়া যাবে না, ছেড়ে দেবে নামাজ না। তোমার স্ত্রী বলছে না না, তোমার দাড়ি রাখা যাবে না। সব ঠিক আছে, নামাজ টামাজ পড়ে, কিন্তু দাড়িটা রাখিয়ে না, রাখবে না। আদু আল্লাহ, তোমার এই স্ত্রী শত্রু তোমার। কোরআন বলছে যে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দিনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলবে, স্ত্রী হোক আর স্বামী হোক আর ছেলে হোক আর মেয়ে হোক, আদু আল্লাকুম, তারা তোমাদের শত্রু। আল্লাহ বলছে ফাহজারুহুম, তাদের থেকে সতর্ক সাবধান থাকো। তাদের আনুগত্য করবে না, তাদের কথা মানবে না। তাহলে আপনাকে দেখতে হবে যে কোনখানে আমার স্ত্রী শত্রুতা করছে, আমার কোনখানে আমার স্বামী শত্রুতা করছে, আমার ইসলাম বিরোধী কাজ করতে বলছে। বন্ধু বান্ধব নিয়ে এসেছে, বাড়িতে খাওয়াবে, আর স্ত্রীকে বলছে আসো খাবার নিয়ে আসো। হ্যাঁ, বন্ধুদের খাওয়াইতে হবে। আদু আল্লাকুম, তোমার স্বামী তোমার শত্রু। এইরকমই জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ, কোনো কথা বলতে যদি বলে, করতে বলে, তাহলে তারা তোমাদের শত্রু। ছেলেমেয়েরা নামাজ তো পড়বে না, আবার হয়তো আপনাকে অন্যায় কাজে বাধ্য করবে। অনেক ক্ষেত্রে ছেলে হারাম কাজে বাধ্য করে। ছেলে বড় হওয়ার পরে LIC-তে চাকরি নিয়েছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, অনেক টাকার ব্যাপার স্যাপার। বাবা নামাজি, দিনদার, পরেজগার, কিন্তু পয়সার লোভ সামলাতে আর পারছেন না। ছেলেকে কি করে নিষেধ করব, এত টাকার ব্যাপার স্যাপার। সুদী ব্যাংকে চাকরি, কি করে নিষেধ করব? সরকারি চাকরি, সারা জীবন আরামে খাবে আমার ছেলে, আর আমার ছেলের চাকরি থাকলে আমিও আরামে থাকবো। হ্যাঁ, এই ছেলের কাছে থাকবো, সরকারি চাকরি করবে, টাউনে থাকবো, সিটিতে থাকবো, এইসব চিন্তা। আদু আল্লাহ, এরা তোমাদের শত্রু, যারা এক জীবনে তোমাকে হারাম খেতে বাধ্য করবে। সুদের টাকা নিয়ে আসবে, ঘুষের টাকা নিয়ে আসবে, জুয়া ইন্স্যুরেন্সের টাকা নিয়ে আসবে, আর নিয়ে এসে বাবাকে খাওয়াবে, বৃদ্ধ বাবাকে, বৃদ্ধ মাকে খাওয়াবে। আদু আল্লাহ তোমাদের শত্রু। ফাহজারুহুম, সতর্ক সাবধান। এইরকম ছেলে তৈরি করিও না, ভালো ছেলে তৈরি করা। সতর্ক থাকো মানে কি? বুড়ো হয়ে গেছেন, বুড়ো হওয়ার পরে সতর্ক হবে না? আগে থেকে সতর্ক হইতে হবে। বার্ধক্যে পৌঁছে গেছেন, বয়স 60-70, এখন আর কাজকর্ম করতে পারছেন না, আর ছেলে ওই হারাম, ওই সুদ খায়, না হয় ঘুষ খায়, ঘুষ খাওয়া চাকরি করে, না হয় সুদী প্রতিষ্ঠানে চাকরি করে। আপনার উপায় কি? না খেয়ে মরতে হবে, ফুটপাতে নেমে যেতে হবে, না হলে ওই সুদের টাকা, ঘুষের টাকা নিয়ে আসছে, ওই সেই টাকাই খেতে হবে। ফিল্ম স্টার হয়েছে, সিনেমা হল খুলেছে, আপনার ছেলে ওই হারাম পয়সায় খেতে হবে আপনাকে? বুড়ো হয়ে বসে চুরি করে, চোর ডাকাত আপনার ছেলে, ওই চুরি করা টাকা খেতে হবে, আর না হলে ফুটপাতে ভিক্ষা করতে হবে। ভিক্ষা তো আর করতে পারছেন না, কারণ সম্ভ্রান্ত মানুষ দুনিয়ার ক্ষেত্রে, আপনি ওই হারাম খেতে বাধ্য। আদু আল্লাহ, এরা শত্রু। শত্রু তৈরি করিও না, বন্ধু তৈরি করো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর থেকে গড়তে বলেছেন। এখন গড়তে পারবে, এখন কাদার মতো, সানা আটার মতো আছে, যেইভাবে তৈরি করবে সেইভাবে ছেলে তৈরি করবে হবে, যেভাবে মেয়েকে তৈরি করবে সেইভাবে তৈরি হবে। স্ত্রী, নতুন স্ত্রী নিয়ে এসে সেই দিন থেকে শুরু করলেন, আপনি তরবিয়ত দেওয়া শুরু করলেন। সুতরাং এই স্ত্রীকে যেইভাবে তৈরি করে, পর্দার মধ্যে তৈরি করে, দিনদার পরেশগার তৈরি, সেই রকমই তৈরি হবে। কিন্তু স্ত্রীকে দিলেন বাড়িয়ে, যখন স্ত্রী এসে বলে আপনার মায়ের বিরুদ্ধে, তখন আপনি গরম হয়ে যান মায়ের ওপর, বাড়িয়ে দিয়েছেন আপনার স্ত্রীকে। পরে আর কাজ হবে? কাজ হবে না।
আচ্ছা এখন কিছু ভোগ বিলাস করে নি, আমার স্বামী বলছে যাক বন্ধু বান্ধবের সামনে খাবার নিয়ে আসতে বলছে, এখন কিছুদিন করে নি, আর তারপরে পরে আবার ছেলে মেয়ে হবে, তখন ঠিক হয়ে যাব। না, ঠিক আর হবে না। শত্রু ফাহজারুহুম, এখন থেকে সতর্ক হও, সতর্ক হও। এই আয়াত নাজিল হয়েছিল, কেউ কেউ শানে নুজুল বর্ণনা করেছেন যে কিছু লোকেরা ইসলাম গ্রহণ করেছিল মক্কাতুল মুকাররমায়। সাহাবায়ে কেরাম কিছু ইসলাম গ্রহণ করেছিলেন মক্কাতুল মুকাররমায়। তাদের বড় ছেলেরা ছিল, স্ত্রী ছিল। ওরা বলছে যে এত ধন সম্পদ আছে, ব্যবসা বাণিজ্য আছে, মক্কা এসব ছেড়ে যাবেন, কি দরকার, থাক, ইসলাম গ্রহণ করেছেন থাকি, এখানেই থাকি। আসতে দেয়নি, থেকে গেছিল, বিলম্ব করেছিল। পরে যখন বিলম্ব করে মদিনা আসলো, এসে দেখলো আগে যে সাহাবায়ে কেরামরা হিজরত করে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তারা অনেক কিছু শিখে ফেলেছেন, অনেক কিছু শিখে ফেলেছেন। আর এরা মক্কাতে মূর্খ জাহেলি আছে, শিখার কোনো ব্যবস্থা নেই সেখানে, কারণ মক্কা বিজয় পর্যন্ত মক্কা কাফেরদের হাতে, সেখানে ওইরকম শিক্ষার মতো শিখার ব্যবস্থা, তারপরে প্রকাশ্য ইসলামের চর্চা করার ব্যবস্থা ছিল না, বা ওইরকম সুযোগ সুবিধাও ছিল না। দেখলো যে আমরা তো অনেক পিছিয়ে গেছি, এই ছেলেদের কথা শোনাই, স্ত্রীদের কথা শোনাই। তখন এদের ওপর গরম হওয়া শুরু করলো, স্ত্রীকে মারধর করবো, আমাদেরকে অনেক পিছিয়ে দিল, আগে যদি হিজরত করে চলে আসলাম, তোমরা যদি মানা না করতে, নিষেধ না করতে, তাহলে কত না ভালো হইতো। আল্লাহ পাক বলছেন যা হয়েছে হয়েছে। কতক স্ত্রী আছে, কতক স্বামী আছে, কতক ছেলে মেয়েরা আছে যারা শত্রু হবে। ফাহজারুহুম, সতর্ক সাবধান, আগামীতে আর এইরকম খবরদার করিও না। স্ত্রীদের অন্যায় কথা শুনিও না, স্বামীর অন্যায় কথা শুনিও না, ছেলে মেয়েদের অন্যায় কথা, অবৈধ কথা শুনিও না। ওয়াইন তাফু, আর যা ঘটে গেছে তার ওপর ওয়াইন তাফু, তাদেরকে যদি কি করো, মার্জনা করে দাও, মাফ করে দাও। তাফু, আফুন থেকে, মাফ করা শব্দটি ওখান থেকে এসছে। আমরা যে বাংলায় বা উর্দুতে মাফ করা বলি, আফুন থেকে। আল্লাহ পাকের এক নাম হচ্ছে আফু, ওয়াকান আল্লাহ আফুয়ান, আফুয়ান আছে। ওয়াইন তাফু, তোমরা যদি তাদের সাথে মার্জনা আচরণ করো, তাফু। ওয়াতাসফাহু, এবং তাদের ভুল ত্রুটিকে উপেক্ষা করো। দেখেন, ভুল ত্রুটির ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র ভুল আর পাই পাই করে ধরা, পদে পদে ধরা, এটা ভালো কাজ নয়। মাঝে মাঝে সতর্ক করেন আমভাবে যে দেখো কিছু ভুল ত্রুটি হচ্ছে, এই ভুল ত্রুটিগুলি যেন না হয়, এগুলি ব্যতিক্রম হচ্ছে, এই ব্যতিক্রমগুলি না হয়, এই যে অন্যায়গুলি হচ্ছে এগুলি না হয়। কিন্তু প্রত্যেকটি পদে পদে যদি ধরেন আর শক্ত করে ধরেন, তো অশান্তি বিরাজ করবে বাড়িতে, স্বামী স্ত্রী জীবন অশান্তি বিরাজ করবে, ছেলে মেয়েদের কিনে অশান্তি বিরাজ করবে। সবসময় শুধু আপনি বিড় 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 করছেন, আর ও ছেলে মেয়েরাও আপনার থেকে দূরে দেখলে পালাতে চেষ্টা করে না? কিছু লোকের আছে না এরকম, আর্মিদের মতো। আর্মিদের ভাষা হচ্ছে, মুখের কোনো ভাষা নেই, তাই না? এটা হচ্ছে আর্মিদের ভাষা। তো এই ভাষা যদি ধরেন সব সময় তো কাজ হবে না। কিন্তু আবার অপরদিকে এত শিথিল গাফিল যে না না না, ছেলেরা বড় হবে তখন শিখে নেবে, কিছু শেখাবার দরকার নেই, বড় হবে নিজে নিজেই শিখে নেবে। আমরাও নিজে শিখেছি, ওরাও নিজে শিখে নেবে। স্ত্রী এখন বয়স অল্প আছে, এখন 18 বছর 20 বছর বয়স, এখন বয়স অল্প আছে, সেই জন্য ঠিক হয়ে যাবে। 25-30 বছর ছেলে মেয়ের মা হবে, তখন সব কিছু ঠিক করে নেবে, শিখে নেবে, তাহলে সর্বনাশ হবে। আমাদের মুসলিম সমাজের অবস্থা এরকম হয়। কিছু লোকের একবারে এমন শক্ত হয়ে গেছে যে সর্বনাশ করে দিয়েছে। আপোষে মহব্বত নেই, স্বামী স্ত্রীর জীবনে ভালোবাসা নেই, ছেলে মেয়েদের সাথে বাবা মায়ের মিল মহব্বত নেই, এই অবস্থা হয়েছে। আর না হলে একেবারে ছেড়ে দিচ্ছে, যা হবে আল্লাহর তকদিরে থাকলে হয়ে যাবে, ভাগ্যে যদি থাকে তো হয়ে যাবে। ওই রকম ছাড়লে হবে না, লাঠির ধমকও রাখতে হবে, ভয়ও দেখাতে হবে, ভয় ভীতিও যেন থাকে, আর ভালোবাসাও যেন থাকে। ভালোবাসার সময় ভালোবাসা থাকবে, এবং ভয় ভীতি দেখাবার সময় ভয় ভীতিও যেন থাকে। তো আল্লাহ পাক বলছেন যে উপেক্ষা করবে, তো অনেক ক্ষেত্রে উপেক্ষা করতে হবে। ভুল ত্রুটি হচ্ছে, ঠিক আছে, সতর্ক করে দিয়ে উপেক্ষা করো। ওয়া তাগফিরু, এবং মার্জনা যদি করো, ফাইন্নাল্লাহ গফুরুর রহিম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর, মার্জনাকারী এবং দয়াবান। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, তারপর আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েরা ফিতনার কারণ, পরীক্ষার কারণ, পরীক্ষার কারণ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন গাফিল না করে দেয়। আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকর, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর দিন থেকে, ফরজ ওয়াজিব থেকে গাফিল না করে দেয়, হারাম নাজায়েজ কাজে বাধ্য না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা,
কেউ যদি এইরকম কাজ করে যে তাদের ধন সম্পদের কারণে, টাকা পয়সার কারণে, হিসাব নিকাশের কারণে, আর ব্যবসা বাণিজ্যের কারণে, জমি জায়গা চাষাবাদের কারণে, মেহনতের কারণে, আর ডিউটির কারণে রোজা রাখে না, নামাজ পড়তে পাই না, সময় পাই না, খুব ব্যস্ত থাকি, অমাইয়া ফালে জালিকা, যারা এরকম কাজ করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, এরাই ক্ষতিগ্রস্ত, জাহান্নামীরাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলছেন যে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ছেলে মেয়েরা ফিতনার কারণ, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, তবে এই ফিতনায়, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কামিয়াব হতে হবে, কারণ আল্লাহ পাকের নিকটে মহা পুরস্কার রয়েছে, আজরে আযীম রয়েছে। আল্লাহর নিকট মহা পুরস্কারকে সামনে রাখলে পরীক্ষা, কিন্তু পরীক্ষায় তুমি লোভকে সামলিয়ে রাখবে, হারাম থেকে বাঁচিয়ে রাখবে, ফরজ ওয়াজিবকে ঠিক রাখবে, নাজায়েজ থেকে বেঁচে থাকবে এবং তাদেরকে বাঁচাবার চেষ্টা করবে, কারণ আল্লাহ পাকের নিকট মহা পুরস্কার রয়েছে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সুতরাং যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক এখানে যথাসাধ্য ভয় করতে বলেছেন। কোরআনে কারীমের এই আয়াত শরীয়তের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা, যে যথাসাধ্য আল্লাহকে ভয় করো, কারণ দিন ইসলাম সাধ্যের বাইরে নয়। এর মানে এই নয় যে দিন ইসলামে কিছু আছে যেগুলো সাধ্যের বাইরে, না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন ব্যক্তিকে আল্লাহ এমন কোন দায়িত্ব চাপাননি যা তার সাধ্যের বাইরে। তাহলে 5 ওয়াক্ত নামাজ সাধ্যে আছে, রমজানের 12 ঘন্টা তো 14 ঘন্টারও যদি রোজা হয় গ্রীষ্মকালের, এটা সাধ্যের মধ্যে রয়েছে। যাকাত দেওয়া সাধ্যের মধ্যে রয়েছে, হজ করা সাধ্যের মধ্যে রয়েছে, যে কোনো ইসলামের বিধি বিধান সব নিজের সাধ্যের মধ্যে রয়েছে। তাহলে ফরজ ওয়াজিবের ক্ষেত্রে ডিসকাউন্ট নেই, আমি 5 ওয়াক্ত পারি না, আমার সাধ্যে কুলাই না, আমি 4 ওয়াক্ত পারি, ফজর পারি না, ফাত্তাকুল্লাহ মাস্তাতাত দলিল পেশ করবে নাকি? না, ফরজ 5 ওয়াক্ত এটা তোমার সাধ্যে আছে, সেজন্য আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছে। হারাম থেকে বাঁচার ক্ষেত্রে পুরোপুরি হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, এই ক্ষেত্রে না, বেশ কিছু হারাম আছে বাঁচতে পারি না। ভাই আমি জেনা তো করি না, জেনা থেকে বেঁচে আছি, কিন্তু হস্তমৈথুন থেকে বাঁচতে পারি না। কিছু যুবকরা আছে হস্তমৈথুন থেকে বাঁচতে পারি না, না, বাঁচতে হবে, হারাম, সুতরাং বাঁচতে হবে। আল্লাহ কোরআনে এখানে বলেছেন যে স্ত্রী ছাড়া বাকিগুলো কি বলেছেন? ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন জান্নাতের যারা ওয়ারিস, তাদের একটি গুণ হচ্ছে যারা লজ্জা স্থানের কি করে? হেফাজত করে। ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, স্বামী স্ত্রী জীবন ছাড়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিধান বলেছেন, যেটি কৃতদাসীর কথা, সেই বিধান আজকাল নেই, সুতরাং সেটাকে অফ রাখেন, আর ওর তফসির বেশি আর করার দরকার নাই। যখন ওই যুগ ফিরে আসবে তখন যে আলেমরা থাকবে তখন ওই তফসির তখন শুনবেন, কিন্তু ওটা রহিত হয়নি। তারপর আল্লাহ বলছেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা, এছাড়া অন্য রাস্তা যদি কেউ ধরে, লজ্জা স্থানের হেফাজত করলেন, মানে জেনা করলেন না, সমকামিতা করলেন না, কিন্তু হস্তমৈথুন করলেন, ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহ বলছেন এরা সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। এই ক্ষেত্রে নয়, তবে বেশ কিছু নফল ইবাদত বন্দেগী আছে যেগুলোর ক্ষেত্রে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুমকে লাগাতে পারবেন। তাহাজ্জুদ আপনি যদি পারেন, ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন এবং নফল ইবাদত বন্দেগী, সুন্নত ইবাদত বন্দেগী বাড়ান যথাসাধ্য। যদি পারেন আপনি তাহাজ্জুদ পড়েন নিয়মিত, আর যদি নাই পারেন মাঝে মধ্যে উঠার চেষ্টা করেন, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ভোর রাতে ডাকেন। নফল রোজা পারলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, আর যদি নাই পারেন সপ্তাহে 2টি পাই না তো মাসে মাত্র 3টি, 13, 14, 15 তারিখ রোজা রাখেন। তাও যদি না পারেন তো মুহররমের আশুরা আর আরাফার রোজা আর এইরকম যে রোজাগুলি আছে সেগুলি রাখেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এগুলি ক্ষেত্রে বলা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে এই আয়াতের তাফসিরে, ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম, নাসাইতে হাদিসটি রয়েছে, তোমাদেরকে যখন কোনো আদেশ করব যথাসাধ্য তা পালন করো, যথাসাধ্য পালন করো। ওয়াইজা নাহাইতুকুম আন শাইইন, আর কোনো কিছু থেকে যখন বাধা দেব, নিষেধ করব, ফাজতানিবু, তখন পুরোপুরি বেঁচে থাকে। তখন এই ক্ষেত্রে বলা হয়নি যে হারাম থেকে বাঁচার ক্ষেত্রে যতটা পারো বেঁচে থাকে, সুতরাং যতটা সুদ থেকে বেঁচে থাকতে পারো, যতটা হারাম ঘুষ থেকে বেঁচে থাকতে পারো, যতটা জুয়া থেকে বেঁচে থাকো, না,
হারাম 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 থেকে পুরোপুরি বেঁচে থাকতে এখানে মাস্তাতাতুম বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু করণীয়র ক্ষেত্রে, যেগুলি করণীয় বিষয়, সেগুলি ক্ষেত্রে ফরজ ওয়াজিবাত বাদ দিয়ে সুন্নত, মুস্তাহাব, আরো নেক আমল যেগুলি রয়েছে, সেই ক্ষেত্রে মাস্তাতা যথাসাধ্য মসজিদ তৈরি করতে হবে, দান করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে যথাসাধ্য ভয় করো। পারলে 10,000 দাও, না হলে 5,000 দাও, না হলে 1,000 দাও, আর যদি আরো বেশি পারো তো গোটা মসজিদ তৈরি করে দাও। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আত্মীয় স্বজনদের দেখাশোনার ক্ষেত্রে ওইরকম, মাতা পিতা ছাড়া, মাতা পিতার তো ফুল খরচ দিতে হবে। এইরকম মাতা পিতার সাথে যেগুলি আপনার ফরজ ব্যয় বহনের দায়িত্ব রয়েছে সেগুলি ছাড়া, যেমন বোন বিধবা হয়ে আছে, তালাক প্রাপ্ত হয়ে আছে, তাহলে আপনার দায়িত্ব। কিন্তু এছাড়াও খালা আছে, ফুফু আছে, আর আত্মীয় স্বজন, চাচারা গরিব আছে, মামা গরিব আছে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। যতটুকু পারছেন এই ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় করেন এবং তাদের সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াসমাও, এবং শোনো, তাহলে ভালো কথা শোনো। ও আতিউ, এবং মানো, তাহলে শুনে মানতে হবে। শোনার সাথে সাথে ও আতিউ, মানতে বলেছেন। ও আনফিকু, এবং ব্যয় করো, খরচ করো। আল্লাহ খরচ করতে বলেছেন। ফরজ খরচ যেখানে, অজেব খরচ যেমন স্ত্রীর ব্যয় বহন করা, ছেলে মেয়েদের ব্যয় বহন করা, বৃদ্ধ মাতা পিতার ব্যয় বহন করা, তাদের চিকিৎসা, তাদের ঘর বাড়ি দেওয়া ইত্যাদি, এসব। এছাড়াও যেসব খরচ রয়েছে, ফরজ খরচ শরীয়তের আলোকে রয়েছে, এগুলিকে আল্লাহ বলছেন ওয়ানফিকু, দিয়ে যে তোমরা ব্যয় করো, খরচ করো। খায়রাল লিআনফুসিকুম, এগুলি তোমাদের জন্য কল্যাণকর হবে। ওমাইয়ুকা শুহা নাফসিহি, আর যাকে তার মনের কৃপণতা থেকে রক্ষা করা হইল। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে অন্তরের কৃপণতা থেকে রক্ষা করেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তারাই হচ্ছে সফল কাম, তারাই কামিয়াব। কারণ এই কৃপণতা সবচেয়ে বড় বাধা ব্যয় করার ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে। মাতা পিতার ক্ষেত্রেও পয়সা পাঠাবো, আরে 500 রিয়াল লেগে যাবে রে, মাসের মাস অপারেশন, এত টাকা লেগে যাবে, আমার চলে যাবে 5,000 রিয়াল, অনেক টাকা। 1 লক্ষ টাকা আমি অনেক কিছু করতে পারতাম। আরে ছোট ভাইয়ের চিকিৎসা করতে হবে, ছোট ভাইয়ের পড়ার জন্য দিতে হবে, এত টাকা না, এত টাকা দেবো না। খালা ফুফুকে দিতে হবে, বিধবা বোনকে দিতে হবে, এত টাকার ব্যাপার। জমি জায়গার ভাগ দিতে হবে, এত জমি নিয়ে চলে যাবে আমার বোন, না না দেব না। আজকাল অধিকাংশ বাবারা জালেম আমাদের মুসলিম সমাজে, যারা মেয়েদেরকে জমি জায়গা ধন সম্পদের ভাগ দেয় না। কাল কিয়ামতে জবাবদেহি করতে হবে, এবং মাফ মেয়েরা করলেও মাফ হবে না, কারণ ন্যায্য অধিকার। কোনোদিন আপনার মনে এক চিন্তা কেন আসে না যে আমার ছেলে যদি মাফ করিত, মসজিদে দান করিত, সবকিছু কেন করেন না? দিন ইসলামের নামে দান করে দেবো, আল্লাহ রাস্তায় দান করে দেবো, ছেলেকে দেবো না, মেয়েকে দেবো না, কখনো কেন এই কল্পনা আসে না মনে? শুধু মেয়েকে বঞ্চিত করা। সুতরাং আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে, অন্তরের কৃপণতা দূর করতে হবে। ওমাইয়ুকা শুহা নাফসি, মনের কৃপণতা থেকে যাকে আল্লাহ রক্ষা করলো, সেই ব্যক্তি হচ্ছে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে কামিয়াব, সফল কাম। তারপরে আল্লাহ পাক আরো উৎসাহিত করছেন দান করার জন্য। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো। আল্লাহকে উত্তম ঋণ প্রদান করা মানে গরিব, অভাবী, যারা হকদার, তাদেরকে দান খেরাত করা। দান করাকে আল্লাহকে ঋণ দেওয়া বলা হয়েছে। আল্লাহকে দিলেন, আল্লাহ পাক তার বিনিময়ে কি দেবেন? জান্নাত দেবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম আল জান্নাহ, জান্নাত দেবেন। আপনি নিজের জান দেন, মাল দেন, তার বিনিময়ে আল্লাহ কি দেবেন? জান্নাত দেবেন। আল্লাহ পাক বলেছেন ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো, আল্লাহ পাককে ইউদাইফু লাকুম, আল্লাহ পাক তাকে দ্বিগুণ করে দেবেন, অনেক গুণ। দ্বিগুণ শুধু না, ইউদাইফু না, বহু গুণ করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া ইয়াগফির লাকুম, বহু গুণ করবেন। এই জন্য বললাম যে কোরআনে কারীমে একটি আয়াত আছে যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। কতটি হলো? হ্যাঁ, 700। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, একটি যদি দান করেন, একটি টাকা দান করেন, একটি কোনো কিছু দান করেন, তাহলে সেটা
কামাসালে হাব্বাতিন আম্বাতা সাবআ সানাবিলা, 7টি, একটি বীজ বপন করলে বা বীজ ছিটালে কি হয়? 7টি শীষ হয়। 7টি শীষের প্রত্যেক শীষে ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 100টি করে দানা হলো, তাহলে কতটি হলো? 700। আল্লাহ বলছেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চাইবেন এর চাইতে বেশি দেবেন। তাহলে শুধু দ্বিগুণ কি? ইউযাইফু মানে আল্লাহ অনেক গুণ করবেন, 700রও বেশি করবেন। যার যত বেশি আন্তরিকতা থাকবে, নেক আমলের চাহিদা থাকবে, কামনা বাসনা থাকবে, যত বেশি আগ্রহ থাকবে নেকির কাজে, আল্লাহ পাক তত বেশি বৃদ্ধি করবেন নেকি। ওয়াগফির লাকুম, এবং আল্লাহ পাক মাফও করবেন। 700 গুণ, 700 গুণের বেশি তো আল্লাহ দিলেন, উপরন্তু আল্লাহ পাক কি করবেন? গুনাহ খাতা মাফ করে দেবেন। ওয়াল্লাহু শাকুরুন হালিম, এবং আল্লাহ পাক মর্যাদা দানকারী। শাকুর মানে হয় শুকুর গুজার। তো আল্লাহ আবার শুকুর গুজার কার হবেন? আমরা শুকুর গুজার আল্লাহ পাক রব্বুল আলামিনের হব, কিন্তু আল্লাহ পাককে এখানে শাকুর বলা হয়েছে। এবং আল্লাহ পাকের 99টি নামের একটি নাম হচ্ছে শাকুর। আব্দুল শাকুর অনেকে রাখে, যদিও বিকৃত করে আমাদের দেশের মানুষ আব্দুল শুকুর বলে। আব্দুল শুকুর না, আব্দুল শাকুর। শাকুর ফাউলুনেরাও জানে। তো শাকুর মানে হচ্ছে শুকুর গুজার বা মর্যাদা দানকারী, তর্জমা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার নেক আমলের শুকরিয়া আদায় করেন, মানে যথাযথ মর্যাদা দেন। যে যেমন নেকি পাবে তার চাইতে উত্তম আল্লাহ পাক দেন। এই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে শাকুর, এই অর্থে আল্লাহ পাক শাকুর। হালিম, এবং আল্লাহ পাক ধৈর্যশীল। হালিম, আল্লাহ পাকের একটি নাম হচ্ছে হালিম, সহিষ্ণু বা ধৈর্যশীল। আলেমুল গায়বি ওয়াশ শাহাদা, এবং তিনি অদৃশ্য দৃশ্য সবকিছুর জ্ঞানী। গায়ব অদৃশ্য, আর শাহাদা দৃশ্য, যা কিছু দেখা যায়, যা না দেখা যায়, সবকিছু সম্পর্কে আল্লাহ পাক আলেম, জ্ঞানী, মহাজ্ঞানী। আল আজিজ, যিনি সর্বজয়ী বা পরাক্রান্ত। আল হাকিম, যিনি প্রজ্ঞাময়, যিনি হিকমতের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি কাজে, আল্লাহ পাকের প্রত্যেকটি বিধানে, প্রত্যেকটি হুকুম আহকামে, শরীয়তের মাসলা মাসাইলে আল্লাহ পাকের কি রয়েছে? হিকমত রয়েছে, রহস্য রয়েছে, হাকিম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে হাকিম, আল আজিজুল হাকিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে মেয়েদের হক নষ্ট করলে বা নিয়ে গেলে নাকি ধ্বংস হয়। এইরকম তো হাদিস নয়, তবে এর চাইতে কঠোর শাস্তির হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতা মিরাসা ওয়ারিসি, কেউ যদি কোনো উত্তরাধিকারীর ধন সম্পদকে মানে নষ্ট করে অথবা না দেয়, তাকে ভক্ষণ করে নেই, কাতা আল্লাহ মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাতি, জান্নাতে যে তার ভাগ ছিল তা আল্লাহ পাক রব্বুল আলামিন তা থেকে তাকে বঞ্চিত রাখবেন। সুতরাং যে মেয়েকে হক দেবে না, অথবা কোনো ছেলেকে হক দিল না, অথবা আর কাউকে, হয়তো ফুফু আছে, ফুফুকে দিল না, অনেক সময় হয়তো বাবাই দিয়ে যায়নি, পরে জানছে যে আমরা দিতে পারতাম, ওইভাবে ভাগ হয় না, অনেক সময় ভাগ হয় না, আমাদের সমাজে এভাবে রেখে দেয়, যদি এভাবে রাখা জায়েজ নয়। যেই দিনই মারা যাবে কোনো ব্যক্তি, তার ধন সম্পদ তার পরে পরে ভাগ করে দিতে হবে। এই ক্ষেত্রে যদি কেউ কারো হক নষ্ট করে, ধন সম্পদ না দেয়, ভাগ না দেয়, তাহলে আল্লাহ পাক জান্নাত থেকে ওই ব্যক্তিকে বঞ্চিত করবেন। কাতা আল্লাহ মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক যেন আমাদের এই যেসব লোকেরা বেঁচে আছে এবং জালেম, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করেন, এবং আমাদেরকে ছেলে মেয়েদের সকলের হক যথাযথ আদায় করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আচ্ছা, আজীব কথা। মেয়েরা যদি ভাই বলছেন যে নাকি এইরকম কুসংস্কার আছে বা বদাকিদা আছে যে মেয়ে যদি বাবার ধন সম্পদ থেকে হক নিয়ে চলে যায় তো ধ্বংস হবে। যদি এইরকম কিছু থাকে তাহলে এটা হিন্দু ধর্ম নয়, এই হিন্দু ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়, এ আর কোন ধর্ম যে আল্লাহ জানে। হ্যাঁ, কারণ হিন্দু ধর্মে প্রথম মেয়েদের কিছুই ছিল না, এখন একবার সমান সমান ওর একটা আইন তৈরি করেছে। হিন্দু ধর্মে মেয়েদের কোনো অধিকার ছিল না, এটাই ছিল হিন্দু ধর্ম। এটা হচ্ছে ওই প্রাচীন হিন্দু ধর্ম হবে। আর এখন হিন্দু ধর্ম যেহেতু তৈরি দেখলো যে না, তো এরকম করে তো কাজ হবে না, তখন এরা বলছে না, সমান সমান, ছেলে মেয়ে সবকে সমান দেবো। প্রশ্ন করেছে সে এবং তার বন্ধু ইসলামিক সেন্টারে আসার সময় একটা লেবু গাছের নিচে থেকে 2টা লেবু খাইছে, খেয়ে ফেলছে। এক ভাই বলছেন যে আমরা সেন্টারে আসছিলাম, তখন 2টো লেবু পেয়েছি লেবুর গাছের তলা থেকে, আর খেয়ে ফেলেছি, এখন কি আর মাসলা হবে জানি না। ভাইয়েরা যদি মাশাআল্লাহ নেক পরহেজগার সব দিক দিয়ে হয় তাহলে তো ভালো, আর না হলে ওই আব্দুল্লাহ বিন ওমরকে এক ফতোয়া জিজ্ঞাসা করেছিল, সেই ফতোয়াটা স্মরণ করিয়ে দিই আপনাদেরকে। হজের মাঠে ইরাকের লোক এসে জিজ্ঞাসা করছে যে এহরামের অবস্থায় মাছি মারলে কি হবে।
ইরাকের লোক, আর হজের মৌসুমে এসে জিজ্ঞেস করছে যে এহরামের অবস্থা আমরা মাছি মেরে দিয়েছি, তো কি গুনাহ হবে, আর দম দিতে হবে না কি করতে হবে, এই মাসলা জিজ্ঞেস করছে। তখন আব্দুল্লাহ বিন ওমর, বৃদ্ধ মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী, তিনি বলছেন কাতালতুম ইবনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের প্রিয় নাতি প্রিয় ছেলেকে যখন হত্যা করেছিলি কারবালায় হোসেনকে, তখন মাসলা জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি। ওয়াতাসালুন আনিল বাউযা, আর মাছি আর মশার ফতোয়া জিজ্ঞেস করতে এসছো না? তো যদি এইরকম হয় যে এই বড় বড় লেবু খেয়ে আছেন জীবনে আর এই ছোট লেবুর কথা জিজ্ঞেস করছেন, তাহলে আপনাদের উদাহরণ এইরকমই। আর যদি এরকম হয় যে না আলহামদুলিল্লাহ কারো বড় লেবু খান না, মানে হারাম কাজ, বেঈমানি, আত্মসাৎ, আল্লাহর হক নষ্ট করেন না, ফজরের নামাজ নষ্ট করেন না, ফজরের নামাজ পড়েননি আর লেবুর ফতোয়া জিজ্ঞেস করছে, কি হবে বলেন দেখি? ফজর পড়েননি, সূর্য উঠিয়েছেন, আর লেবুর মাসলা একটা লেবু কার খেয়েছেন, ও তো এমনি মাফ করবে হয়তো শুনলে বা জানলে। তো কথা হচ্ছে যে আমাদের যাতে করে জীবনটা উদখুলু ফিস সিলমে কাফা, পুরোটা ইসলামে ঢুকাইতে হবে। ছোটখাটো মাসলা নিয়ে বাড়াবাড়ি আর বড় বড় ভুল আমাদের জীবনে ঢুকে আছে না, এরকম যেন না হয়। আল্লাহ যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ উপলক্ষে কোনো নামাজ বা কোনো রোজা বা ইবাদত আছে কিনা জিজ্ঞাসা করেছেন ভাই। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কখন হয়েছে এই বিষয়ে 6টি মত আছে। তাহলে এটাই সাব্যস্ত নয় যে কখন হয়েছে। যদি কিছু করণীয় থাকতো সাহাবায়ে কেরামরা অবশ্যই মুখস্থ রাখতেন, মনে রাখতেন যে কোন তারিখে হয়েছে, কারণ কিছু করতে হবে তাতে, তাই না? সাহাবায়ে কেরামরা মনে রাখেননি বলেই পরে ইখতিলাফ হয়েছে যে কোন তারিখে কোন রাতে মেরাজ হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনদের জামানায় মেরাজকে কেন্দ্র করে কোনো আমল করা ছিল না। আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তার নাম কি? বিদআত, তার নাম বিদআত। আর এই জন্যই তারা মনেও রাখেননি যে কখন মেরাজ হয়েছে না হয়েছে, সেটা দেখার বিষয় নয়। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, তার হেফাজত করতে হবে। মেরাজে রাত্রি যাপন করা, ইবাদত করা, জিকির করা, নফল পড়া আর দিনে রোজা রাখা, সবগুলি বিদআত, সবগুলি বিদআত। আর মেরাজ রজব মাসে হয়েছে এটাকে ধরে নেওয়া অন্ধভাবে, এটাও ভুল, একবারে ভুল। কারণ এই সম্পর্কে বললাম এছাড়াও আরো 5টি মত রয়েছে। হতে পারে জন্য মাসে হয়েছে, আর যদি হয়েও থাকে এই মাসে আর এই তারিখে, তারপরেও বিদআত কাজ করলেন, গুনার কাজ করলেন, কুল্লু বিদআতিন দালালাহ, গুমরাহির কাজ, আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। যদি নেকির কাজ হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম করতেন। নেকির কাজ হলে সাহাবায়ে কেরামরা কখনো ছাড়তেন না, এই কাজগুলি করতেন। নেকির কাজ হলে আইম্মায়ে কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করতেন। হানাফি ফিকহের কিতাবে কোথাও দেখান তো দেখি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন কালা আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে সবে মেরাজে নফল পড়তে হবে। দেখেন কোথাও আছে? আছে কোথাও? তাহলে কেমন হানাফি, কেমন শাফি, কেমন মালিক আর কেমন হাম্বলি যে বিদআত করছেন, অথচ আইম্মায়ে কেরামরা এই সব বিদআত থেকে অনেক দূরে মুক্ত। এই আইম্মায়ে কেরামরা যদি দুনিয়াতে আসেন তাহলে সম্পর্ক ছেদের ঘোষণা করবেন এই বিদআতীদের থেকে, যে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিয়ে আসা, আল্লাহ পাক নিয়ে আসেন, তো সম্পর্ক ছেদের ঘোষণা করবেন যে এরা আমার নয়, এরা আমার উম্মত নয়। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার আদর্শ থেকে যারা বিমুখ হবে, উল্টো দিকে চলবে, তার আমার দলভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে হাশরের মাঠে হাউজে কাউসারে তাই হবে, বিদআতীদেরকে যে ফেরেশতারা তাড়িয়ে দেবেন, এই জন্য তাড়িয়ে দেবেন কারণ নতুন নতুন কাজ করেছেন। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ নাযিল করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। একবার জন্ম নিয়ন্ত্রণের বক্তব্য আছে, শুনে নেবেন আল্লাহর রাস্তে। জন্ম নিয়ন্ত্রণ করা কি জন্য করছে, উদ্দেশ্য, ওতে বিস্তারিত আলোচনা। যদি এই উদ্দেশ্য হয় যে আমি খাওয়াইতে পারবো না, তাহলে আপনি রাজ্জাক, আপনার নাম রাজ্জাক না আপনি আব্দুর রাজ্জাক? আল্লাহ রাজ্জাক না আপনি রিজিক দাতা? আল্লাহ রিজিক দাতা। তাহলে এই ভয় কেন আমি খাওয়াইতে পারবো না? আল্লাহ খাওয়াবেন। আপনি মেহনত করুন, হরকত করুন, আল্লাহ বরকত দেবেন। আপনাকে হরকত করতে বলা হয়েছে, আল্লাহ বরকত দানকারী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি, যার হাতে সবকিছুর মালিকানা রয়েছে, চাবিকাঠি রয়েছে। তো আল্লাহ পাক খেতে দেবেন, এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ভরসা রাখতে হবে।
আর যদি স্বাস্থ্যের কারণে ছেলের স্বাস্থ্য, ছেলে মেয়ের স্বাস্থ্য অথবা তার মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে যদি প্রতি বছর 1 বছর 1 বছর নাই, আর 2 বছর 3 বছরে হোক, 2 বছর দুধ পান করে নিক ছেলেটা, তারপরে 3 বছরে হোক 2 বছর দুধ পান করলো, আর তারপরে 6 মাস 8 মাস 10 মাস গর্ভধারণ করলো, তাহলে মোটামুটি 3 বছর। এই উদ্দেশ্যে যদি এই 3 বছরের গ্যাপ হয় তাহলে নাজায়েজ বলা যাবে না। কিন্তু যদি একেভাবে না 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 অত ঘন নেব না, যাতে বেশি না হয়, 2 বা 3টে হয়, 10 বছর গ্যাপ দিই বা 7 বছর 8 বছর গ্যাপ দিয়ে একটা, তাহলে জায়েজ নাই। কেন এত গ্যাপ দেবেন আপনি? কি যুক্তি? একজন মহিলার 10টি হয় তারপরও সুস্থ থাকার, আপনার স্ত্রীর মাত্র 2টি, তাতেই কেন অসুস্থ? আল্লাহর গজব, আল্লাহর আযাব। আল্লাহ পাক যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বিস্তারিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণের উপর আছে। জি, ব্যবসায় কতটুকু মুনাফা নেওয়া যাবে? ব্যবসায় কতটুকু মুনাফা নেওয়া যাবে, সময় নেই, বাস ইতি করে। ব্যবসায় কতটুকু মুনাফা নেওয়া যাবে এই ক্ষেত্রে শরীয়তে নির্ধারিত নেই যে আপনি 10 টাকার জিনিসে শুধু 1 টাকা লাভ করতে পারবেন বা 100 টাকার জিনিসে শুধু 5 টাকা লাভ করতে পারবেন, না, এরকম কিছু নেই। তবে যাতে শোষণ না হয়, জুলুম না হয়, মিথ্যার আশয় না নেওয়া হয়। শোষণ জুলুম করিয়েন না। খাদ্যদ্রব্য খাবারের জিনিস, আর সেটা যদি এমন দাম বাড়িয়ে দেন, আছে আমার কাছে, আমি না বেচলে তো খেতে পাবে না, বাধ্য হয়ে নিতে হবে, তাহলে জুলুম হবে। যাতে করে জুলুম না হয় বান্দার ওপর, সহজ করার চেষ্টা করবেন আর ধোঁকাবাজি করবেন না। জি, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।